ও বাবা, আমি কাফের হইতে পারি, কিন্তু আমি এত খারাপ মানুষ না। সবাই তোমারে ছেড়ে যেতে পারে, সবাই তোমারে ভুলে যেতে পারে, সবাই তোমারে ফেলে দিতে পারে, কিন্তু আমি চাচা আবু তালেব তোমাকে ছেড়ে দিতে পারি না, ফেলে দিতে পারি না। সুসময় বন্ধু, সুদিনের বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, সুদিন থাকে, বন্ধু বান্ধব আত্মীয়র কোনো অভাব হবে না। কিন্তু আপনি যদি কখনো বিপদে পড়েন, মুসিবতে যদি পড়েন, ওই দুর্দিনে, ওই দুঃসময়ে, ওই মুসিবতে, ওই বিপদে অনেক আত্মীয় বন্ধুকে খুঁজে পাবেন না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীন পাঁচচর বেলি ব্রিজ বাজার ব্যবসায়ী বেলি ব্রিজ এলাকার ধর্মপ্রাণ যুব সমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ শাহজাহান মোল্লা ওরফে সাজু মোল্লা হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। দেশ জাতি মানবতার সেবায়, ইসলামের সেবায়, কোরআন এবং হাদিসের খিদমতে আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয়, বিশেষত আমার পাশে বসে আছেন আপনাদের শিবচরের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত শিবচর থানার আমির মহোদয়, তিনি সহ সকল উলামা ইকরামদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আমার সামনে যারা বসে আছেন দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে যারা আছেন সম্মানিতা মা ও বোনেরা, স্কুল মাদ্রাসা কলেজগামী আমাদের মেয়েদের তুল্য কলিজার টুকরা মেয়েরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনতা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন সর্বপ্রথম এই বরকতময় মাসে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে মূল বক্তব্য শুরু করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস তো আল্লাহ তাআলার মজলিস। যদিও এটা একটা বাজার, এটা একটা পথ, কিন্তু এখন এটা আর বাজার বা পথ নয়, এটা হচ্ছে আল্লাহর জান্নাতের একটি টুকরা, আল্লাহ তাআলার মজলিস। সুতরাং এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, দিনের কিছু কথা শোনার জন্য চাতক পাখির মতো আমরা তাকিয়ে আছি। আল্লাহ তাআলা আপনার কালামুল্লাহর যা কিছু শুনব, আপনার হাবিবে কিবরিয়ার হাদিস থেকে যা কিছু শুনব, আমলের নিয়তে শোনার এবং ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক আপনি আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা আজকের বলা এবং আজকের শোনা
যা বলবো অথবা যা শুনবো এটা আমাদের পরকালীন জীবনে নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে একটি ওসিলা, তার নৈকট্যের জন্য একটি ওসিলা তোমরা অবলম্বন করো। এই যে আজকের মাহফিল আমরা এসেছি, বসেছি, কেউ বা আয়োজন করেছি, কেউ বা কথা বলতে এসেছি, কেউ বা কথা শুনতে এসেছি, যদি আমাদের নিয়তটা খালেস হয় শুধু আল্লাহর জন্য, শুধু কার জন্য? শুধু আল্লাহর জন্য, এইটা যদি নিয়তটা হয়, খালেস হয়, এই মাহফিলে আসা বসা এবং এই আয়োজন করাটাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাও নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমি এই রজব মাসের চাঁদে আপনাদের উদ্দেশ্যে একটি কল্যাণময় রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট, সেই কল্যাণময় রাষ্ট্রের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তবে আমার থেকে বলবো না, বানিয়েও বলবো না, যা কিছু বলবো কোরআনুল করিম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় বাঁচার জন্য, এই দুনিয়ায় থাকার জন্য, এই দুনিয়াকে উপভোগ করার জন্য নবীজি কখনো আল্লাহর কাছে হায়াত কামনা করতেন না। নবীজি দুনিয়ার প্রতি লালায়িত ছিলেন না। আমাদের যদি 100 বছর হায়াত হয়, আমরা আরো 50 বছর চাই, 150 বছর হলে আরো কিছুদিন থাকতে চাই। এই পৃথিবীর মায়া, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর মোহ আমাদেরকে আঠার মতো আটকে ধরেছে। হাজারো চাইলে এই পৃথিবীর মায়া মোহ ছাড়তে পারি না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, রহমতের নবী এই দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়াকে উপভোগ করার জন্য, দুনিয়ার ভোগ বিলাস উপভোগ করার জন্য নবীজি বাঁচার কোনো স্বাদ, কোনো আকাঙ্ক্ষা, কোনো আরজু নবীজির দিলের মধ্যে ছিল না। যদি তাই থাকতো আমার নবীকে আল্লাহ তাআলা অনন্তকাল হায়াত দিয়ে দিতেন। আল্লাহ, আপনার আমার মতো দুনিয়ায় বাঁচা। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি চন্দ্র মাসের 12টা মাস, এই 12 মাসের মধ্যে একটা মাসের নাম হলো রজব। মাসটার নাম কি? রজব। এই রজব মাসের চাঁদ যখন আকাশে উদয় হতো, আল্লাহর হাবিব রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আরশের মালিক, আমি তো তোমার কাছে হায়াত চাই না, বাঁচতে চাই না, দুনিয়ার ভোগ বিলাস উপভোগ করতে চাই না। ও আল্লাহ, রজব মাসের চাঁদ উদয় হয়েছে, এরপরে হলো শাবান, তারপরে হলো রমাদান। আল্লাহ তাআলা রজব শাবান আমার হায়াতের ভিতরে বরকত দান করো, আমাদের হায়াতে বরকত দান করো। আর রমজানের হক আদায় করার জন্য রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও আল্লাহ। তাহলে এই দোয়াটা নেক দোয়া। বলেন তো এই দোয়াটা কোন দোয়া? ভালো দোয়া। নেক দোয়া মানে ভালো দোয়া। তাহলে আমরাও দোয়াটা করি। আমরাও কি রমজানের আগে মরতে চাই নাকি? নবীজি যখন চায় নাই তো আমি চাবো কেন? বলেন, রহমতের নবী যখন চায় নাই তো আপনি আমি কেন চাইবো? আসেন না সবাই মনে থেকে দোয়া করি। আমাদের মৃত্যু তো আল্লাহ দেবেই, কোনো সন্দেহ নাই। চাইলেও দেবে, না চাইলেও দেবে। মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অলঙ্ঘনীয় মৃত্যুর বিধান। মৃত্যুকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। মরহুম আল্লামা শহীদ
দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথা কানের মধ্যে, হৃদয়ের মধ্যে, কুলজার মধ্যে বাজে। তিনি একবার মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে খুব আবেগী হয়ে বলেছিলেন, যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। মৌত থেকে তুমি যেখানেই পালাও, যে জায়গায় যাও, মৌত কিন্তু তোমার ধরবেই ধরবে। তো সুতরাং মৃত্যু আমরা চাইলেও আসবে, না চাইলেও, যেহেতু রহমতের নবী, রমজানের বরকতটা পাওয়ার জন্য, রমজানের নিয়ামতটা পাওয়ার জন্য রহমতের নবী দোয়া করছে, তো আমরা হইলাম তার রুহানি সন্তান। আমরা হইলাম কি বলেন তো, নবীজির রুহানি আওলাদ আমরা। আসুন আমরা ওই দোয়াটা করে ফেলি। মনের থেকে সবাই দোয়াটা করবেন, মুখের থেকে না, মনের থেকে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করলাম, এখন যদি মরেও যাই, আল্লাহ রমজানের হক, রমজানের সব আপনার আমার আমল নামায় লিখে দেবে। আমার আল্লাহর ভান্ডে কোনো কিছুই কম নাই। দিল থেকে দোয়াটা করছেন না সবাই? দিল থেকে পড়ছেন তো দোয়াটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে আসুন, এই রজব মাসে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে। এই দুনিয়ার ভিতরে যত নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, কম হোক বেশি হোক, সব নবীকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছেন। আমার নবী, আপনার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে 3000-এর উপরে মুজিজা দিয়েছেন। রাসূলুল্লাহর জীবনে সব থেকে বড় মুজিজার নাম হলো কোরআন। কোরআন আল্লাহর হাবিবের জীবনের সব থেকে বড় বিস্ময়কর ঘটনা হলো কোরআন। 2 নম্বরে মুজিজা হলো মেরাজ, ঊর্ধ্বলোকে গমন, আল্লাহর বাড়িতে বেড়াতে যাওয়া, আল্লাহর আরশে যাওয়া। এটা হলো রাসূলুল্লাহর জীবনের শ্রেষ্ঠ দ্বিতীয় মুজিজা। এই রজব মাসের শেষের দিকে, মক্কার জীবনের শেষের দিকে আল্লাহর রসুলের উপরে এই মুজিজাটা হয়েছিল। রসুলের উপরে এই মুজিজাটা হয়েছিল এই রজব মাসে শেষের দিকে, মক্কি জীবনের শেষের দিকে। আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা কিন্তু ভাগ্যবান, আমরা অনেক ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলুন দিল থেকে। অনেক ভাগ্যবান কেন বললাম? দুনিয়াতে যদি আল্লাহ তাআলা কোনো নবীর সঙ্গে কথা বলেন, যদি বলে থাকেন, নবী ছিলেন জমিনে, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিম। নবী ছিলেন কোথায়? আল্লাহ ছিলেন কোথায়? আরশে আজিম। আরশে আজিমে আল্লাহ তাআলা ছিলেন। কিন্তু একজন নবী, একজন পয়গম্বর, আল্লাহ তাআলা যার সঙ্গে কথা বলার জন্য মেহমান বানাইয়া, স্পেশাল গেস্ট বানাইয়া, আল্লাহ তাআলা খাস মেহমান বানাইয়া এই ধুলির ধরা থেকে ঊর্ধ্বলোকে নিয়ে গেলেন, এই ভূমণ্ডল থেকে নবমণ্ডলে নিয়ে গেলেন, এই পৃথিবী থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর বাড়ি আরশে আজিম নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়ে গিয়েছে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে। সুতরাং এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটা ভাগ্য হয়েছে, অন্য নবীদের তা হয় নাই। তো নবীর যেহেতু ভাগ্য ভালো, রুহানি আওলাদি বলেন আর উম্মত বলেন, আমাদের ভাগ্য কি খারাপ নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্য ভালো, আমরা সৌভাগ্যবান। এই আলোচনা আমি এই মাঠে আরো একবার করেছি। যেহেতু রজব মাস, চিন্তা করলাম এটি একটু বলা দরকার। আর সব থেকে বড় কথা হলো,
আমরা সবসময় শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, দুপুরবেলা ঘুমানোর ফজিলত, এই নানান ফজিলতের কথাবার্তা বলতে বলতে সমাজের কিছু লোকজনের ধারণা কোরআন হাদিসে বোধহয় জান্নাত জাহান্নাম আর একটু ফজিলত টজিলতের কথা আছে। দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র, মানুষ এগুলো নিয়ে কোনো কথাবার্তা কোরআন হাদিসে নাই। যদি কেউ বলেই ফেলে, ওরে আল্লাহ, মুসল্লিরা তো মনে হয় যেন আসমান থেকে পড়ছে, পৃথিবীর সপ্ত আশ্চর্য কিছু এই কথা কোরআনে আছে। আমি একবার চিটাগংয়ের কক্সবাজার একটা প্রোগ্রাম করছিলাম, ডিসি সাহেব আমার পাশে বসা, তো কোনো কথা প্রসঙ্গে আমি বললাম যে কোরআনের এই কথাটা, উনি আমার দিকে অ্যাস্টনিশ হয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, এই কথা কোরআনে আছে? তার মানে এরকম সায়েন্টিফিক কথা এইটাও কোরআনে আছে। আমি বললাম আসলে আমরা বঞ্চিত, কোরআন পড়ি না, আমরা হতভাগা, কোরআন পড়ি না। যাও আমাদের হুজুররা কিছু কোরআন হাদিস শোনায়, তা খালি ফজিলত শুনাইতে শুনাইতে আসলে যে বাস্তবমুখী জীবনমুখী কথাবার্তা কোরআন হাদিসে আছে এটা আমরা ভুলেই গেছি। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আজকে একটি কল্যাণময় রাষ্ট্র, সেই রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে, যদি খুব কাছের আত্মীয় হয়, বেড়াতে গেলে আসার সময় কিছু হাদিয়া তোফা দেয়, দেয় না? কারো লুঙ্গি দেয়, কারো কাপড় দেয়, কারো সোপড় দেয়, কাউরে মাছ দেয়, শাক দেয়, কত কিছু দেয়, যার যার তৌফিক যেরকম সে সেরকম দেয়। এখন আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লিন দেখলেন, সিজ্জিন দেখলেন, জান্নাত দেখলেন, আল্লাহ তাআলার বাইতুল মামুর দেখলেন, শাজারাতুল মুনতাহা দেখলেন, সব দেখলেন। আল্লাহ তাআলার হাবিব আবার পৃথিবীতে ফিরে আসলেন মানব জাতির কল্যাণে, একটা কল্যাণময় রাষ্ট্রের জন্য, সুনাগরিক তৈরির জন্য। আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কত দফা? আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেছি, আমিও কিছুদিন, জানেন আপনারা, অনেকবার বলেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন পড়েছিলাম রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। তো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে, আমরা জানি পৃথিবীতে বিভিন্ন সময় অনেক নেতা, মহানেতারা দেশ জাতির কল্যাণের জন্য অনেক দফা কর্মসূচি দিয়েছে। বিভিন্ন রাষ্ট্রের কথা বলা দরকার নেই, বাংলাদেশের কথাই বলি। বঙ্গবন্ধু দিয়েছিলেন 6 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন 19 দফা, আব্দুল হামিদ খান ভাসানী 14 দফা দিয়েছিল। আমাদের হেফাজতে ইসলাম, খুব বেশি দিনের কথা নয়, খুব বেশি দিনের কথা নয়, হেফাজতে ইসলাম দিয়েছিল কত দফা মনে আসেনি? মাশাআল্লাহ, আপনারা তো সবাই হাফেজ। 13 দফা। এরকম পৃথিবীতে অনেক নেতা, সংগঠন দেশের কল্যাণ, জাতির কল্যাণ, মানুষের কল্যাণে কেউ 13 দফা, কেউ 6 দফা, কেউ 19 দফা, কেউ 21 দফা, এরকম নানান কর্মসূচি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মালিক, আপনার আমার মতো মানুষের খালিক, সৃষ্টিকর্তা, তার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বেড়াতে নিয়ে গেলেন, আরশে আজিমে বেড়ালো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর কুদরতি নিদর্শনগুলি ঘুরে দেখলেন। এবার আবার হাবিবকে আল্লাহ তাআলা মক্কায় পাঠাবেন। অল্প কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে মদিনায় পাঠাবেন। ওই মদিনায় গিয়ে তিনি একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি স্থাপন করবেন। একটা রাষ্ট্র চালাতে গেলে রাষ্ট্রের নাগরিকদের চরিত্র ভালো হওয়া লাগে। নাগরিকদের চরিত্র কি হওয়া লাগে? নাগরিকের চরিত্র যদি খারাপ হয় তো 7 কোটি কম্বল, মানুষ হলো 6 কোটি, অথবা 7.5 কোটি কম্বল, মানুষ হলো 7 কোটি, শেষে অনেক নেতাই নাকি কম্বল ভাগে পায় না। হিসাবে এরকম গড়মিল কেন হবে? হিসাবে এরকম গড়মিল কেন হবে? আসলে কম্বল যদি 7 কোটি না 89 কোটিও আসে, আর জনগণের চরিত্র বন্টন যারা করবে তাদের চরিত্র যদি ভালো না হয়, তাহলে কম্বলে কিন্তু টান পড়বে।
করবে না? এখন মেরাজ থেকে আসার কয়দিন পরে নবীজি কোথায় যাবেন? মদিনায় হিজরত করবেন। এখনো করেন না, এখনো নবী মক্কার বাসিন্দা। হিজরত করবেন। এতদিন মাইর খাইছেন, নির্যাতন নিগ্রহণের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। 36 মাসের উপরে কঠিন জেলখানায়, এই শেখ হাসিনার আয়না ঘরের মতো কঠিন জেলখানার ভিতরে বন্দী ছিলেন। আপনারা অনেক মুসলমানের সন্তান জানেও না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাসের উপরে কঠিন জেল খেটেছে। এটা অনেক মুসলমান জানেও না, অনেক মুসলমান জানে না যে নবীজির জীবনে এরকম একটা ঘটনা ঘটছে। আল্লাহ, সে জেল কি যেন তেন জেল? এই পৃথিবীতে একটা ফাঁসির আসামি, যার জন্য ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে, এখনো কার্যকরী হয় নাই, ফাঁসির জন্য তাকে রায় দিয়ে দেওয়া হয়েছে। সেই আসামিটা যেই কন্ডেম সেলের ভিতরে থাকে, তাকে পচা হোক, বাসি হোক, নিম্নমানের হোক, অন্তত দৈনিক 2 বেলা খাবার দেওয়া হয়, একটু পানি দেওয়া হয়। এ মুসলমান, আমার রহমতের নবী, যার গায়ে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছিল, যিনি দো জাহানের বাদশা, দো জাহানের সর্দার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, আমার সেই নবীকে 36 মাসের উপরে এমন ভাবে জেলখানায় বন্দী করে রেখেছে, এক কাসরা পানি দেয় নাই, একটু বাজার সদাই দেয় নাই, একটু কথা পর্যন্ত বলে নাই। উপরে ছাদ নাই, চাল নাই, উপরে কোনো পর্দা নাই। সারা দিনের রৌদ্র আর রাতের বেলায় সারা রাতের ঠান্ডা শিশির। তুমি আমি যত সহজ ইসলাম পাইছি, অত সহজ ইসলাম না। তোমার আমার কাছে ইসলামটা যত আনন্দের, আরামের, হাবিবে কিবরিয়ার ইসলামটা অত আরামের, অত আনন্দের ছিল না। আপনি একটু কল্পনা করেন তো, একটা মানুষ 36 মাস, তার উপরে আপনি 36 মাসই ধরে, 36 মাস কতদিন হয়? 3 বছর। এই 36টা মাস মাথার উপরে চাল নাই, খাবার নাই, পানি নাই, উট দুম্বা নিজেদের যা ছিল তাই তো কোনো মতে খাইছে শেষ পর্যন্ত। ক্ষুধার যন্ত্রণায় ওই চামড়াগুলি শুকায় রাখছিল যে, সেগুলি সাবাইয়া সাবাইয়া, আহারে শুকনা রুটি হইল তো সাবাইয়া খাওয়া যায়, চামড়া কেমনে খায়? এরপরে ওই শিশির পড়ে কিছু ঘাস পাথরের ভিতর দিয়ে বিভিন্ন জায়গা হয়েছে, সে ঘাসগুলি উঠায় উঠায় রাসূলুল্লাহ এবং সাহাবীরা খেয়েছেন। আল্লাহু আকবার। জেল গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে 2 জন কাছের মানুষ হারিয়ে গেল। এরপরে নবীজি আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা, মক্কা থেকে হিজরত করলেন। আল্লাহর কাছে দোয়া আল্লাহ আগে শিখাই দিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লিনা ওয়াজআল লানা, হাবিব সাহেবকে ওয়াজআল লিন ইল্লাদুনকা সুলতানান নাসিরা। এবার আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর কাছে, ও আরশের মালিক, এই মক্কা থেকে তুমি যদি আমাকে বের করো, কল্যাণের সাথে বের করিও, আবার আরেকটা জায়গায় যদি আমারে ঢুকাও। কোন জায়গায় ঢুকাবে? আরেকটা জায়গায় যদি আমারে ঢুকাও, ওই জায়গায়ও কল্যাণের সাথে ঢুকাইও। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, একটা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমারে দিও। রাষ্ট্র ক্ষমতা যদি সাহায্যকারী না হয়, রাষ্ট্র ক্ষমতা যদি আপনার বিরুদ্ধে হয়, রাষ্ট্র ক্ষমতা যদি জালিম হয়, রাষ্ট্র ক্ষমতা যদি লুবি হয়, রাষ্ট্র ক্ষমতা যদি মিথ্যাবাদী হয়, রাষ্ট্র ক্ষমতা যদি চোর হয়, ডাকাত হয়, ওই দেশের জনগণের জন্য কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। আমার নবী এখনো মদিনায় হিজরত করেন নাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তার দোয়া শিখাই দিল, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। হে আল্লাহ, আপনি আমাকে এই মক্কা থেকে যদি বের করেন,
আমি তো জানি না আপনি আমারে কোথায় যাওয়ার নির্দেশ দিবেন। আপনি মক্কা থেকে যদি আমারে বের করেন, আমারে কল্যাণের সাথে বের করিয়েন, বেইজ্জত লাঞ্ছনা অপমান অপদস্থি দিয়া আমারে বের করিয়েন না, ইজ্জতের সাথে করিয়েন। আর আমারে যেই জায়গায় প্রবেশ করাবেন ওই জায়গায় আপনি কল্যাণ দিয়ে প্রবেশ করাইয়েন। আর রাষ্ট্র ক্ষমতা, একটু সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাকে দিয়ে দিয়েন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, একটা কল্যাণময় রাষ্ট্র তিনি স্থাপন করে ফেললেন। এখন মেরাজের কথা বলতেছি তো নাকি? মেরাজের কথা বলতেছি। এই মেরাজটা কেন হইল? যদি শুধু আল্লাহ একটু কথাই বলার কারণে হয় তো পয়গম্বর মুসার মতো একটু তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ কথা বলতেন। অথবা গাড়ে হেরা অনেক উঁচু পাহাড়, যা বলে আবু কুবাইস, সেটাও কিন্তু একেবারে ছোট, অনেক উঁচু পাহাড়, সেখানে নিয়ে আল্লাহ কথা বলতেন। আমি তো একবার তুর পাহাড়ে উঠছিলাম আবেগে, মনের মধ্যে আবেগ। আমি জানি এই আকীদা বিশ্বাস করি, আমি এই ভ্রান্ত আকীদা রাখি না। আমি জানি ওখানে উঠলে আমার জন্য কোনো সওয়াব নাই, কিন্তু মনের আবেগ, আল্লাহ তুমি কথা বললা পয়গম্বর মুসার সাথে যে জায়গায়, সে জায়গাটা একটু গেলে দিলে মনে হয় একটু শান্তি লাগতো। আল্লাহ কি কঠিন জায়গা, ইসরায়েলের বর্ডারে, পৃথিবীর অভিশপ্ত লাঞ্ছিত এক জাতির নাম হলো ইহুদি এবং সেই দেশটার নাম হলো ইসরায়েল। এই অভিশপ্ত দেশের পাশেই কি কঠিন পরিস্থিতি। 7 কিলোমিটার পথ, লাস্টের 2 কিলোমিটার খাড়া উঁচা, রাত 2:30টার সময় নামায় দিছে। 7 কিলোমিটার পথ বাইতেছি শুধু, আরে ঠান্ডা, গরমের দিন গেছি তাও ঠান্ডা, 3-4 জনের পোশাক পরছি তারপরও ঠান্ডা। আমি শুধু বারবার ঘড়ি দেখতেছি আর আল্লাহকে বলতেছি, আল্লাহ রাত 2:30টায় হাঁটা শুরু করলাম, মালিক আমি জানি মক্কা মদিনার থেকে সোয়াব তুর পাহাড়ে বেশি নয়, এটা আমি জানি, এই বিশ্বাস আমি করি, ওই আকীদা আমার আছে, আমি ভ্রান্ত আকীদার নই। কিন্তু আমার দিলটা আবেগ লাগতেছে, ফজরের নামাজটা যদি ওই পাহাড়ের চূড়ায় পড়তে পারতাম যেখানে তোমার পয়গম্বর তোমার সাথে দাঁড়ায় কথা বলছে। এটা একটা দিলের আবেগ। এটা হলো যে এক্সট্রা কোনো সোয়াব তা না, ওইটা আমি বিশ্বাস করি। আল্লাহ শেষের 2 কিলোমিটার পথ বহুত কষ্টে উঠলাম, ফজরের সালাত আদায় করলাম, আবেগ আমার মধ্যে এত কাজ করতেছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি সাধারণ একজন পাবলিক, যেই পাহাড়ে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছে, সেই পাহাড়ে আমি উঠছি, এরকম আবেগ। তাহলে মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলছে, আবেগটা কেমন লাগছে, সেই মুহূর্তটা কেমন ছিল। এরপর আমার মনে হইল পয়গম্বর মুসা ছিলেন জমিনে, আল্লাহ তাআলা আরশে আজিমে পর্দার আড়ালে, কিন্তু আমার হাবিবকে, আমার নবীকে, এই উম্মতের নবী, আখেরি নবীকে আল্লাহ তাআলা মেহমান বানাইয়া উপরে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ সরাসরি ডাইরেক্ট তার সঙ্গে কথা বললেন, ওই কথার আবেগ না জানি কেমন ছিল। আল্লাহ, এখন এই মেরাজটা শুধু তো কথা বলার জন্যই আল্লাহ নেন নাই। মেরাজটা কেন হয়েছে? ইসলামী স্কলার যারা, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যারা একটু চিন্তা গবেষণা করে, এরকম স্কলাররা বলেছেন যে কয়েকটা কারণ। তার মধ্যে একটি কারণ হলো নবীজি কয়েকদিন পর মদিনায় যাবেন, একটা রাষ্ট্র স্থাপন করবেন। একটা রাষ্ট্রের প্রধান হতে গেলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদের দায়িত্ব নিতে গেলে লোকটা ভালো হওয়া লাগে। কি হওয়া লাগে? আপনি যদি চোরের হাতে রাষ্ট্র তুলে দেন, ডাকাতের হাতে রাষ্ট্র তুলে দেন, খুনির হাতে রাষ্ট্র তুলে দেন, মিথ্যাবাদীর হাতে রাষ্ট্র তুলে দেন, ওই দেশের মানুষের জন্য দেশটা দেশ নয়, একটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য এটা আমার কথা নয়, এই কোরআন হাতে নিয়ে বলতেছি। আপনারা ভাববেন হয়তো পীরজাদা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব কোন রাজনৈতিক কথা বলছে কিনা। কোরআন হাতে নিয়ে বলছি, এটা রহমতের নবীর কথা। রাসূলুল্লাহ বলেছেন, আন-নাসু আলা দীনি মুলুকিহি, আন-নাসু আলা দীনি মুলুকিহি। তোমরা যদি বাটপারদেরকে রাষ্ট্রের মালিক বানাও, দেশের জনগণ বাটপার হয়ে যাবে। মিথ্যাবাদীদেরকে যদি রাষ্ট্রের প্রধান বানাও, জনগণের চরিত্রের ভিতরে মিথ্যাবাদী
স্বভাব ঢুকে যাবে। ডাকাত আর বুর্জোয়াদেরকে যদি রাষ্ট্রের প্রধান বানাও, রাষ্ট্রের দায়িত্ব দাও, দেশের জনগণের ভিতরে চোর ডাকাতের ভাব ঢুকে যাবে। কথা কি আমার না রহমতের নবী? কামরুল ইসলাম সাইদের কথা বাদ দাও না, এরকম হাজার কামরুল ইসলাম সাইদ বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু রহমতের নবীর একটা হাদিস বাদ দেওয়া যাবে না। বন্ধুরা আমার, যেহেতু নবীজি মদিনায় গিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট নবীজি পরিচালনা করবেন, সেই রাষ্ট্র পরিচালনার জন্য কিছু এক্সট্রা কোয়ালিটি, কিছু অতিরিক্ত গুণাবলী আল্লাহ তাআলা তার হাবিবকে দেওয়ার জন্য এই ধুলির ধরা থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্বলোকের মেহমান বানিয়েছেন। আল্লাহু আকবার। এটা হলো কোন কোন ইসলামী স্কলারদের কথা। তাহলে গেল একটা। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 মাস জেল খাটলেন, কঠিন জেল। এরপরে দুজন লোক মারা গেল। লোক তো হাজার হাজার মারা গেছে, শত শত লোক মারা গেছে, কাফের মুসলমান কত লোক মারা গেছে। দুইজন লোক আলাদা। একজন হলেন মা, আমাদের বড় মা খাদিজা বিনতে খুয়াইলিদ। সকলে ভক্তি, শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। আরেকজন নবীজির চাচা, যদিও তিনি কাফের, তবে বাটপার, টাউটার, কুলাঙ্গার মুসলমানের বাচ্চা থেকে অনেক ভালো। যদিও তিনি কি, কথা কয় না, যদিও তিনি কি, কিন্তু কুলাঙ্গার, বাটপার, টাউটার, জোচ্চোর মুসলমানের কিছু কুলাঙ্গার সন্তান আছে, ওদের থেকে অনেক ভালো। জাহান্নামের ভিতরে যত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, জাহান্নামের ভিতরে যত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, তার মধ্যে সব থেকে কম শাস্তি দেবেন আল্লাহ তাআলা আবু তালেবকে। যদিও কাফের রাসূলুল্লাহ দুদিনের দুঃসময়ের বিপদের বন্ধু ছিল। দুনিয়ায় যেই দুইজন মানুষ রাসূলুল্লাহকে পেট দিয়ে, বুক দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে রাসূলুল্লাহকে আগলে রেখেছেন, তাদের মধ্যে একজন হলেন মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো চাচা আবু তালিব। নবীজি মাঝে মাঝে দেখতেন চাচা ক্ষুধার যন্ত্রণায় শুধু হাড্ডির উপরে চামড়া আছে। ওই 36 মাসের জেল যখন নবীজি খাটে, চাচাও ওর মধ্যে গিয়া শামিল হয়েছে। ও চাচা, আপনি কেন জেলে আসছেন? আপনি কেন শিয়াবে আবি তালেবের এই বন্দিখানায় আসলেন? কয় বাবা রে, আমি কাফের হইতে পারি, কিন্তু নিমক হারাম না। তুমি যখন ছোট্ট 8 বছর বয়স, তোমার যখন 8 বছর বয়স, কাবা ঘরের ছায়াটা যেই দিকে পড়ে, কাবা ঘরের ছায়াটা যেই দিকে পড়ে, ওই জায়গায় একটা ফরাসের চাদর বিছাইয়া আমার বাবা আব্দুল মুত্তালিব বসেছিল। আমার বাবা আমারে ডাক দিল, আমি গিয়ে দেখি তুমি আমার বাবার পাশে বসা। আমার বাবা কাবা ঘরের মুলতাজিমের পাশে, হজরে আসওয়াদের পাশে, হাতিমের পাশে ছায়ার মধ্যে বসে আছে। আমার বাবা আমার এই হাতখানা, তুমি এতিম 8 বছর বয়সের মোহাম্মদ, তোমার মাথার উপরে আমার হাতখানা দিয়া আমার বাবা ডাক দিয়া কয়, ও আবু তালিব, ও আবু তালেব, এই বাইতুল্লাহর খোদা, ইব্রাহিমের খোদা, ইসমাইলের মালিক, তার দোহাই দিয়া বলি, আমার এই এতিম নাতিটারে দুনিয়ার সবাই ভুলে যাবে, সবাই ছেড়ে যাবে। খবরদার আবু তালেব, এই বাইতুল্লাহর খোদার দোহাই দিয়া বলি, আমার এতিমটারে তুমি ছেড়ে যেও না। ও বাবা, আমি কাফের হইতে পারি, কিন্তু আমি এত খারাপ মানুষ না। সবাই তোমারে ছেড়ে যেতে পারে, সবাই তোমারে ভুলে যেতে পারে, সবাই তোমারে ফেলে দিতে পারে, কিন্তু আমি চাচা আবু তালেব তোমাকে ছেড়ে দিতে পারি না, ফেলে দিতে পারি না। সুসময় বন্ধু, সুদিনের বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায়
কেউ কারো নয়। আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, সুদিন থাকে, বন্ধু বান্ধব আত্মীয়র কোনো অভাব হবে না। কিন্তু আপনি যদি কখনো বিপদে পড়েন, মুসিবতে যদি পড়েন, ওই দুর্দিনে, ওই দুঃসময়ে, ওই মুসিবতে, ওই বিপদে অনেক আত্মীয় বন্ধুকে খুঁজে পাবেন না। কত ঠিক কিনা বলো? যে দুজন লোকের নাম বলতেছি আমি, এরা ছিল দুর্দিনের বন্ধু। বলেন তো কোন দিনের বন্ধু? দুর্দিনের বন্ধু, দুঃসময়ের বন্ধু। এই দুজন লোক মারা গেছে। আবু তালেব মারা গেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। রাসূলুল্লাহ এত ব্যথা পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন। আমি বলতেছি না, ইতিহাস বলতেছে। মানে নবীজি কষ্টে মনে হয় এই বুকের সবগুলি হাড় যদি কারো ভেঙে যায়, ওই লোকটা যেরকম কষ্ট পায় নবীজি ওইরকম কষ্ট পাইছে। এই জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজুন। আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর, যন্ত্রণার বছর, হতাশার বছর। আমার নবীর দিলটা ভেঙে গেছে, আমার নবীর বুকের খাঁচাটা ভেঙে গেছে। আমার নবীকে বুক দিয়া, পিঠ দিয়া, টাকা দিয়া, কথা দিয়া যারা আগলায় ধরে রাখত, সেই মানুষ দুটা হারায় গেছে। আমার নবীর দিলের মধ্যে অনেক ব্যথা। আমার আল্লাহ আরশ থেকে ডেকে কয়, জিবরাইল রে, আমার হাবিবের দিলে অনেক ব্যথা, যাও যাও, সব থেকে দ্রুতগামী বাহন নিয়ে যাও, আমার হাবিবকে সালাম জানাও, ওই বাহনে চড়াইয়া আমার হাবিবকে আমার আরশের মেহমান বানাইয়া বেড়াতে নিয়ে আসো। আমার হাবিবের মনের কষ্ট, মনের ব্যথা কিছু দূর হয়ে যায়। তাহলে কারণ বললাম কয়টা? আগে বলছি একটা, এখন বললাম একটা। আর একটা কারণ হলো, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইসলামী স্কলারেরা বলেন আসলে আর একটা কারণ, সেটা আল্লাহ নিজেই কোরআন শরীফের ভিতরে সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি এই দুনিয়ায় কোনো মানুষকে নেই নাই, পৃথিবীর কোনো মানুষের এই ভাগ্য হয় নাই, এই পৃথিবী থেকে ঊর্ধ্বলোকে উঠতে পারে এমন ক্ষমতা, এমন শক্তি কারো হয় নাই, আমি আল্লাহ দেই নাই। আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে মেরাজে নিলাম, এই জন্য নিলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার সৃষ্টির যত কুদরত, যত নিদর্শন তিনি দেখবেন, আর দেখে দেখে তার জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ করবেন। তাহলে আপাতত তিনটাই থাকি নাকি? আর দরকার নাই, কথা তো সামনে আগাইতে হবে। আপাতত কয়টায় থাকি? তাহলে কি মনে আছে না ভুলে গেছে? প্রথম কারণ হলো, মক্কা থেকে কোথায় যাবে? মক্কায় নির্যাতনে আছে, নিগ্রহণে আছে, জ্বালা যন্ত্রণায় আছে। এই রাষ্ট্র যারা চালায়, আবু জাহিল্লা, আবু লাহাব, এই জালিমগুলোর যন্ত্রণায় অস্থির হইয়া কোরআন বন্ধ, নবীজির উপর অত্যাচার চলে। কয়টা লোক? 101 জন বোধহয় হিজরত করে গেছিল আবিসিনিয়ায়। এই লোকগুলো শান্তিতে থাকতে পারে নাই। ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, ঘরে ঘুমানো যায় না, রাস্তায় রাস্তায়, পাহাড়ে পাহাড়ে ঘুমাইতে হয়। ওদের অত্যাচার নির্যাতনে নবীজির জীবনটা যেন অস্থির হয়ে গেছে। আল্লাহকে দোয়া শিখাই দিলাম, হাবিব আপনি দোয়া করেন, রব্বি আদখিলিনি, রব্বি আদখিলিনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীর। তো আপনারা আমি একটা সাহায্যকারী, যেটা শক্তি, রাষ্ট্র ক্ষমতায়। আপনারা জুমার নামাজ পড়তে যান কি যান না? কথা কয় না, জুমার নামাজ পড়তে যান না? তো জুমার নামাজে খুতবা শুনেন না? এই খুতবার মধ্যে এই হাদিসটা আপনারা সবাই জানেন। আপনারাও কিন্তু কম বেশি মাদ্রাসায় না পড়লে আপনারাও মুহাদ্দিস কম না, আপনারাও জানেন। এই হাদিসটা সবাই জানে, কিন্তু হয়তো খেয়াল করেন না। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শুনেন না আপনারা? থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে বেশি আছে, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ।
রাষ্ট্রের ক্ষমতা হলো মানুষের উপরে, জনগণের উপরে আল্লাহর ছায়া। এই রাষ্ট্র ক্ষমতা যারা চালায় ওরা যদি জালিম হয়, ডাকাত হয়, সাদাবাজ হয়, লুটেরা হয়, ওরা যদি গুণ আর খুনকারী হয়, জনগণের আরামের ঘুম হারাম হয়ে যায়, রাষ্ট্রটা গোটা একটা জেলখানায় পরিণত হয়ে যায়। আর জালিমদের কিন্তু পতন একদিন না একদিন আসেই। তবে জালিমদের পতন হয় বড় কঠিন ভাবে, কঠিন ভাবে হয়। আল্লাহু আকবার। আল্লাহকে হাবিব তোমার মেরাজে নিচ্ছি কিছু ট্রেনিং দেওয়ার জন্য, সব থেকে সাহায্যকারী যে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাটা, এটা তোমার হাতে আমি দেব। আল্লাহু আকবার। এই জন্য কিছু তোমার ট্রেনিং দরকার। এটা হলো কারণ এক, মনে আছে না ভুলে গেছেন? কারণ দুই, দুজন লোক 36 মাসের জেল গেল, একেবারে জীবনটা বিধ্বস্ত। এরপরে দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী। এই জন্য স্ত্রীদেরকে ভালোবাসবেন, নবীজি ভাসছে। বউদেরকে ভালোবাসবেন, পিটাবেন না, খবরদার। এই 500 শিবসরের লোকজন শুনতেছে না, শুনতেছে না? বউকে ভালোবাসবেন, তাই বলে নিজের বউ পরের বউ না। বউকে কি করবেন? কথা হাসেন কেন? বউকে ভালোবাসবেন, এটা সুন্নত, সব নবীর সুন্নত। বউদেরকে ভালোবাসা। অনেক কাপুরুষ আছে, অনেক কাপুরুষ আছে, পীরের কাছে মুরিদ হয়েছে, তবলিগ জামাতের সিল্লাও দুই একটা দিয়ে ফেলছে, এখন পর্যন্ত মুখ আর হাত ভালো হয় নাই। এরকম বোধহয় আপনাদের এলাকায় নাই? খবরদার, বউদেরকে মারা যাবে না। দুই একটা তেরা হবেই। এ শোনেন, এ দেখেন তো, এই হাতটা কি সোজা না বাঁকা? এই হাতটা কি? তো বাঁকা জিনিস দিয়ে যাদেরকে বানাইছে একটু তো বাঁকা হবেই। হ্যাঁ, যদি কোন ডাইনে যাবে বাই, যদি কোন ভাটিতে যাও যাবে উজানে। এক লোক মাতবাড়ি সর্দারি করে। তো মাতবার সাহেব, আপনি এখানে বসে আছেন, মাতবাড়ি করেন, আর আপনার বউ তো মারা গেছে, পানিতে পড়ে গেছে, তাড়াতাড়ি যান। সবাইকে মাতবার সাহেব, বিচার সালিশ পরে হবে, আগে যান তো বউ বাঁচান। তো মাতবার সাহেব পানি যেদিক থেকে আসতেছে ওই দিকে দৌড়তেছে। লোকেরা কেন, আপনার কি মাথা খারাপ হয়েছে? পানি যাইতেছে এই দিকে, আপনি দৌড়াবেন এই দিকে, আপনি তো উজানের দিকে দৌড়াইতেছেন। কয় দেখো, এটা তোমাদের না, এটা ইন্টারনাল একটা অ্যাফেয়ার্স, এটা একটা পারিবারিক ব্যাপার। সারা জীবন যে বউ আমার কথা উল্টা চলছে, সে নদীতে পড়ে যদি মরে যায়ও, সে যে ভাটায় যাবে এটা আমার বিশ্বাস না, ওটাও উল্টেই গেছে। এই জন্য বিবি সাহেবারা একটু উল্টা পাল্টা হইতে পারে, মারধর করবেন না, জাত পাত তুলে গালিগালাজ করবেন না, শরীরের অঙ্গহানি হয় এরকম মারবেন না, আদর করবেন, মুহাব্বত করবেন, ভালোবাসবেন। এটা সুন্নত, এটা ইবাদত। সুন্নতের আরেক নাম কি? ইবাদত। বলেন, সুন্নতের আরেক নাম কি? তাহলে বউকে ভালোবাসা সুন্নত, তার মানে হলো বউকে ভালোবাসা ইবাদত। আল্লাহ নবী মা খাদিজারে এত ভালোবাসছে, দুনিয়ায় এত ভালো আমার নবী বাসছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মা খাদিজা ইন্তেকাল করলেন, নবীজির বুকের হাড় যেন ভেঙে গেল। আবু তালেব ইন্তেকাল করলো, নবীজির বুকের হাড় যেন ভেঙে গেল। আল্লাহর নবী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন, রাসূলুল্লাহ মানসিকভাবে কষ্ট পেলেন। আল্লাহ কয়, জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমার হাবিবে আমার সাথে একটু কথা বলবে, আমার জান্নাত জাহান্নাম দেখবে, আমার কুদরতি সব কিছু দেখবে, হাবিবের দিল থেকে কষ্টগুলি কমে যাবে, ব্যথা দূর হয়ে যাবে। 3 কারণে মেরাজ। কয় দফা কর্মসূচি নিয়ে আসছিল মনে আছে না, ভুলে গেছেন? সব কিন্তু বলা যাবে না, 2-4টা বলবো না, বলবো না। একটা কল্যাণময় রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে 14 দফা কর্মসূচি দিয়ে দিলেন। 14টা কাজ। এই 14টা কাজ যদি কোনো রাষ্ট্রে কোনো নাগরিকের ভিতরে চলে, ওই দেশের নাগরিকগুলি হবে চরিত্রবান, আর রাষ্ট্রটা হবে কল্যাণের। প্রথম হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার কদা
কদা মানে ওই যে কাজীরা যে ফয়সালা দেয় না, দেয় না, দেয় না, কোর্টে কোর্টে ম্যাজিস্ট্রেট দেয়, জজ সাহেব দেয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা দেয়, এটা হলো কাদা। সে যে রায় দিয়েছে, ওয়াকাদা রব্বুকা, তোমার প্রভুর পক্ষ থেকে রায় হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর পার্লামেন্টে আইন পাশ হয়েছে, তুমি ইবাদত করবে, বন্দী করবে, গোলামি করবে, দাসত্ব করবে, ইল্লা ইয়াহু, কেবলমাত্র ওই আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র কার? আল্লাহর হবে। কোন পীরের ইবাদত নয়, কোন পরীর ইবাদত নয়, কোন দরগার ইবাদত নয়, আর কোন দুর্গার ইবাদত নয়। তবে হ্যাঁ, যদি আমার অমুসলিম ভাই বোনেরা কেউ থেকে থাকেন, কথা স্পষ্ট, ইসলাম অন্য ধর্ম নিয়ে আমার এত সুলকে সুলকি করতে কয় না। আপনার ধর্ম আপনার কাছে, ইসলাম হলো পৃথিবীতে আল্লাহ প্রদত্ত এমন এক জীবন ব্যবস্থা, শান্তির। কোন মানুষকে জবরদস্তি করে বুকে পাড়া দিয়া, গলায় পাড়া দিয়া, বন্দুক ঠেকাইয়া ধর্মান্তরিত করতে বলেনি। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে জবরদস্তি বাড়াবাড়ি নাই। বরং নবীজি বললেন, এই মক্কা আরবের কাফেররা, শোনো, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিনটা কার কাছে? আমার কাছে। সুতরাং আমার হিন্দু ভাই বোনরা, তারা হাজারবার পূজা করুক, রাষ্ট্রের নাগরিক যদি হয়, ইসলামী হুকুমতের বিধান হলো রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দেওয়া, তার নাগরিক অধিকার পালন করা। এখন রাষ্ট্র যদি তার নাগরিক অধিকার পালন করতে গিয়ে হাজারটা মূর্তি তারে বানায় দেয়, দেখ, এটা রাষ্ট্রের ব্যাপার, সে রাষ্ট্রের নাগরিক, তার অধিকার, রাইট। কিন্তু আমি মুসলমান, আমার ঈমান আকীদা হলো না কোনো পীরের পূজা, না কোনো পরীর পূজা, না কোনো দরগার পূজা, না কোনো দুর্গার পূজা, না কোনো নেতার পূজা, না কোনো নেত্রীর পূজা, কারো পূজা চলবে না। একটা মাসআলা বলে যায়, আমার অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হবেন, হলেও কিয়ামতের ময়দানে এই কামরুল ইসলাম সাঈদকে আসামি বানাবেন। এতগুলা মানুষ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আল্লাহর আদালতে যদি উঠায় আল্লাহ, আমি বলবো আল্লাহ এই কথাগুলো জনগণে বলছি। এই যে আপনারা নেতাদের ভাস্কর্য মূর্তি তৈরি করেন, তার সামনে ছবি দিয়ে, ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর কসম এটা একটা শিরকি ইবাদত, ঈমান বিধ্বংসী ইবাদত। সেটা শেখ মুজিবুর রহমান হোক, জিয়াউর রহমান হোক, টেকেরহাটের পীর সাহেব হোক, বাহাদুরপুরের পীর সাহেব হোক, হাফেজি হুজুর হোক, আর পীরজি হুজুর হোক, চরমরার সৈয়দ মরহুম ইসহাক হোক, আর শর্ষিনার আল্লাহর কুতুব শাহ মোহাম্মদ নিসারউদ্দিন হোক, যার মূর্তি হোক, মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে, তার সামনে ফুল দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, এটা শিরক। এটা কি বলেন? ওয়া'বুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলতেছে তোমরা ইবাদত করো আমার, গোলামি করো আমার, হুকুমের তাবেদারি করো আমার, আর আমার সাথে কাউকে অংশীদার করিও না। তাহলে মাথা ঝুঁকাবো না। আমার ওলামা ইকরামদেরকে বলবো, আপনারা এটা বলবেন। আমরা না বললে আল্লাহর কাছে ধরা খাবো, দায়ী হব। হয়তো এই জন্য আমার ইমামতি চাকরি চলে যাবে, হয়তো 500 শিবচর বেলি ব্রিজে আমার দাওয়াত হবে না, না হোক। রিজকের মালিক কে? আলিয়া মাদ্রাসার বেতন বন্ধ হয়ে যাবে, কওমি মাদ্রাসার সাহায্য বন্ধ হয়ে যাবে, হোক। কিন্তু হক কথা বলতে হবে কি হবে না? তাহলে টেকেরহাটের পীর সাহেব যত বড় বুজুর্গ হোক, যত বড় বুজুর্গ হোক, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় বুজুর্গ টেকেরহাটের পীর সাহেব, তার ভাস্কর্য মূর্তি তৈরি করা, সেটাকে কোনো জায়গায় স্থাপন করা, তার সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা জায়েজ না হারাম? ঈমানের পক্ষে না ঈমানের পরিপন্থী? কোরআন সুন্নাহর পক্ষে না কোরআন সুন্নাহর পরিপন্থী? তো আমার বাপের মূর্তি যেহেতু বানানো যাবে না, তোমাদের বাপের মূর্তিও তৈরি করা যাবে না। রাষ্ট্রের টাকা খরচ করে
বিগত 15.5 বছর বাপের নামের জিকির যতবার হইছে, আমি কোন দলকে, আপনি দেখবেন আমার ইউটিউবে ভিডিও দেখেন, লক্ষ ভিডিও পাবেন, লক্ষ ভিডিও পাবেন। কামরুল ইসলাম সাঈদ হয়তো ছোট বক্তা, আপনাদের দোয়া, আমি অত বড় বক্তা না, ভাইরাল বক্তা না, কিন্তু আমার লক্ষ ভিডিও পাবেন। আমি কোনোদিন কোনো জায়গায় আমার জাতীয় কোনো নেতাকে আমি অসম্মান করে কথা বলিনি, কেন আমি ওই আদর্শ ইসলাম আমাকে শিখায় নাই। সে জিয়াউর রহমানই হোক, শেখ মুজিবুর রহমান হোক, এমএজি ওসমানী হোক, আব্দুল হামিদ খান ভাসানী হোক, আমি কোনোদিন কোনো নেতাকে অসম্মান করে কথা বলিনি। এটি ইসলামের শিক্ষা নয়। বলেন, ইসলামের শিক্ষা নয়। তাদেরকে সম্মান করি, রিসপেক্ট করি, তাদের আদর্শ মানি না, আমি আদর্শ মানি মুহাম্মদ রাসূলুল্লাহ, আদর্শ মানি কোরআন হাদিসের, তাদেরকে সম্মান করি আমার জাতির নেতা। বিগত 15.5 বছর আপনারা এক নেতার বাপের নাম যতবার জপন করেছেন, কোরআন হাতে নিয়ে বলি, এর 16 ভাগের 1 ভাগ যদি আল্লাহ নামের জিকির করতেন, আপনাদের গুনাহ মাফ হতো, কলব সাফ হতো, মারিফতের দরজায় প্রথম আসমানে যাওয়ার মতো বুজুর্গি হয়ে যেত। কত হাজার লক্ষ কোটি নিযুতবা এক বাপের জিকির করছে। এই কথাগুলি বিগত 15.5 বছর আমরা বলতে পারি নাই। বিগত 15.5 বছর আমরা কথাগুলি বলতে পারি নাই, আমাদের জবান বন্ধ করে রাখা হয়েছে। এদেশে আপনি স্বীকার করেন বা না করেন, এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম, জুলমের শিকার হয়েছে, পায়ের ভিতরে বন্দুক ঠাকাইয়া গুলি করেছে, পা পচে গিয়েছে, কেটে ফেলতে হয়েছে। এরকম অনেক ইমামের ঘটনা আছে। অপরাধ কি ইমাম কি ডাকাতি করতে গেছে, চুরি করতে গেছে? অপরাধ সে সত্যের পক্ষে কথা বলেছে। যা হোক, এবার কয় দফার কথা বলছিলাম? কয় দফা? রাগ হইতেছেন আমার উপরে, অসন্তুষ্ট হচ্ছেন? কথা কি আমার বলি না আল্লাহর বলি? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি কার হবে? পীরেরও হবে না, পরীরও হবে না, বাজারেরও হবে না, মাজারেরও হবে না, দরগারও হবে না, দুর্গারও হবে না। তবে হ্যাঁ, হিন্দু যদি করে এটা তার ধর্ম নিয়ে কোনো কথা বলবো না, আমার নবী আমাকে বলতে নিষেধ করেছে। কথা ঠিক আছে? সে 1000 বার দুর্গার করুক, সরস্বতীর করুক, কালীর করুক, যার ইচ্ছা তার করুক, আমি তাকে দাওয়াত দেব আমার ইসলাম। ভাই আসেন, আল্লাহর দিন, শান্তির দিন, আসুন না এই দিনে। অনেক ভাই বোন ধর্মান্তরিত হয়। গত কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ আমি একটা ছেলেরে ইসলাম ধর্মে আনলাম। তো আমি ওরা জিজ্ঞেস করলাম, তুমি কি কারো প্ররোচনায় আসছো? কয় না, ইসলামের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছে। আমি আলহামদুলিল্লাহ বললাম, তাকে বুকে জড়িয়ে ধরলাম, তাকে আমি কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদা পড়ালাম, বললাম তোমার এখন একটু পড়াশোনা করা দরকার। তুমি যদি মনে চায়, আমার কওমি মাদ্রাসা আছে, আমার আলিয়া মাদ্রাসা আছে, তুমি যদি চাও যেই ধরনের লেখাপড়া কওমি নিসাবের পড়তে চাও, আমার কওমি নিসাবের 2টা মাদ্রাসা আছে। তুমি আলিয়া নিসাবের পড়তে চাও, আমার 2টা মাদ্রাসা আছে, আমি তোমাকে পড়াশোনা করাবো। তোমার এখন কিছু নলেজ, এই দিনই নলেজ ডেভেলপ করা দরকার। আলহামদুলিল্লাহ আমরা ভাইদেরকে অন্য অমুসলিম ভাই বোনদেরকে দাওয়াত দেব, কিন্তু কারো ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, গুতাগুতি করব না, কারো ধর্ম নিয়ে কুৎসা করব না, কারো দেবালয়, উপাসনালয়, কারো আপনার ইবাদতখানায় আমরা কোনো ধরনের নোংরামি, অপবিত্রতা অথবা কোনো বাঁকা চোখে তাকানো, এটা আমরা করব না। তাহলে আমাদের কথা স্পষ্ট, আমরা কার ইবাদত করব? কে বলেছে? কয় দফার 1 দফা? 14 দফার 1। সব যাওয়া যাবে না, 2-4টা পয়েন্ট সব আরেকদিন। তাহলে প্রথম দফা। এখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, আমার কথা শুনতেছেন তো? আমরা মনে করি যে কিছু মানুষের ভিতরে স্বার্থ আছে, আসলে স্বার্থপর, কিন্তু আল্লাহ হলেন নিঃস্বার্থ, আল্লাহ স্বার্থপর নন। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, নবী হইতেন, তাহলে এই 14টার 13টা আল্লাহ নিজে রাখতেন, একটা আপনারে আমারে দিতেন। কিন্তু একটু জোরে চিৎকার করে আবেগ বলেন না, আল্লাহু আকবার। আমার আল্লাহ স্বার্থপর নন, লোভী নন। আমার আল্লাহ বান্দার প্রতি দরদি, এই জন্য 13টা দিছে, আপনারে আমারে একটা রাখছে আল্লাহ।
আল্লাহ কয়টা রাখছে? তাহলে 14 দফা কর্মসূচি আল্লাহ রাখছে একটা, আপনারে আমারে দিছে কয়টা? এই 13টা দিছে। আপনি আমি ভালো মানুষ হব, ভালো নাগরিক হব। সুনাগরিক যদি না হয় রাষ্ট্রের কখনো কল্যাণ হতে, সুতরাং কল্যাণময় রাষ্ট্রে সুনাগরিকের জন্য আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি। এবার আসেন আল্লাহ তাআলা দ্বিতীয় কর্মসূচি দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সুন্দর মানুষ তৈরির জন্য, কল্যাণময় রাষ্ট্র তৈরির জন্য আমি আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি আমার হাবিবকে মেরাজে নিলাম, আরশের মেহমান বানাইলাম, জান্নাত জাহান্নাম দেখাইলাম, এই লেন সিজ্জিন দেখাইলাম, বাইতুল মুকাদ্দাসে সব পয়গম্বরের রূহ হাজির করলাম। ওই জায়গায় আমার নবীকে, আমার হাবিবকে সব পয়গম্বরের ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ আমি পড়াইলাম। আমার হাবিব যখন মক্কায় ফিরে এলো, আমার হাবিবকে একটা কল্যাণময় জাতি করার জন্য, চরিত্রবান জাতি গঠন করার জন্য, কল্যাণময় একটা রাষ্ট্রের জন্য আমি আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি দিলাম। প্রথম দফা আমি আল্লাহ আমার জন্য রাখলাম, ইবাদত করবে আমি আল্লাহর, বন্দেগী করবে আমি আল্লাহর, গোলামি করবে আমি আল্লাহর, মাথা নত করবে আমি আল্লাহর কাছে, সিজদা দেবে আমি আল্লাহর কাছে, চাইবে আমি আল্লাহর কাছে। ও পর্দালের মায়েরা, ওগো আমার কলিজার টুকরা মা বোনেরা, তোমাদেরকে বলি, মা কোন পীরের মাজারে যাবা না, কোন পীরের কাছে কিছু চাইবা না, জটওয়ালা সটওয়ালার কাছে চাইবা না। মা গো, টেকের হাটের আল্লাহর ওলির সন্তান হিসাবে আমি বলে যাই গো মা, আমার কথা মিথ্যা নয়। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি সুন্দর করে ওযু করো, সুন্নত তরিকায় ওযু করো, এবার ঘরের কোনায় যায় নামাজ বিছাও, 2 রাকাত সালাতুল হাজত নামাজে দাঁড়াও। তুমি যত বড় বিপদে পড়ো, তুমি যত বড় মুসিবতে পড়ো, ওয়াদাল্লাহি হক, বলেন ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। আমার আল্লাহ ওয়াদা করছে, ইউনূস নবীকে যেরকম বিপদ থেকে উদ্ধার করেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহর ওয়াদা হক। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি বিপদে আপদে, বালা মুসিবতে, রোগ শোক গজবের ভিতরে আমার বান্দা বান্দি যদি পড়ে যায় আর নামাজে সিজদায় আমি আল্লাহকে যদি ডাক দেয়, আল্লাহ, একটু ডাকেন না, চিকন না, মোটা 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 হবে, লফজে আল্লাহ মোটা হবে, বলেন না আল্লাহ। মজা লাগে না? মজা লাগে না? বলেন না একটু আল্লাহ। ও আমার বান্দা বান্দি, বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, সবার দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর দরজা বন্ধ হয় নাই। লা তাকনাতু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দরজা থেকে বঞ্চিত হইও না। সবার দরজা বন্ধ হয়েছে, সবাই দরজা বন্ধ করে দিয়েছে, সবাই তোমারে তাড়ায় দিয়েছে, আমি আল্লাহর দরজা বন্ধ হয় নাই। তুমি আমার কাছে যাও, আমার কাছে চাও। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, টাকা লাগবে, রোগে আসো, শোকে আসো, গজবে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা সব শুনি। তোমাকে ওইটা থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দেব। তাহলে কার কাছে চাইবো? এটা মনে থাকবে তো? ইনশাআল্লাহ মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন। এবার আল্লাহ তাআলা আল্লাহটা বাদ দিলে আল্লাহকে শোনো, আমি আল্লাহ একটা বিধান করলাম, 13টার মধ্যে প্রথমটা দিলাম তোমার মা বাপকে। তার কারণটা কি? যার কারণে সিন্নি খাইলাম মোল্লা চিনলা না। এই দুনিয়া দেখছো মা বাপের কারণে। আমি আল্লাহ তোমার দুনিয়া দেখাইছি কার কারণে? মা বাপের কারণে। এই শোনো, আমি আল্লাহ তাআলা আমার পরে তোমার মা বাপের স্থান দিয়ে দিলাম। এই দেশের জনগণ চরিত্র ভালো করো,
মা বাপ যাদের আছে, মা বাপ কালো হোক, মূর্খ হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, এমনকি আল্লাহ না করুন কাফের বেদিনও যদি হয়, খবরদার মা বাপ। মা বাপ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার সাথে ভালো করবে, ইহসান করবে, সদাচরণ করবে, উত্তম আচরণ করবে। এই যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, মা বাপ বুড়ো হইলে মেজাজটা খিটখিটে হয়। এক কথা 4 বার 5 বার কয়, গুড়া আর বুড়া। বলেন গুড়া আর সমান। গুড়া এক কথা 5 বার জিজ্ঞেস করে, আব্বা ওইটা কি? কয় ওটা কাউয়া। আব্বা ওইটা কি? ওইটা কাউয়া। আবার কয় আব্বা ওইটা কি? কাউয়া। বাপে কিন্তু ধমক দেয় না, 1 বার 2 বার 3 বার বলছে, এবার ধরে মুখের মধ্যে একটা সুমা দিয়ে কয় তুই এত জ্বালাস কেন? মুখের মধ্যে একটা সুমা দিয়ে কয় তুই এত জ্বালাস কেন? ওটা কাউয়া, কা কা। তাহলে 4 বার জিজ্ঞেস করছে, বাপে থাপড় দেয় নাই, কি দিছে? সুমা দিছে। হে সন্তান, আমাকে আমি বলি, আমাকে বলি, আপনাকে বলি না, আমাকে বলি, এই কামরুল ইসলাম সাইদ, তোমার বাপ মা তোমাকে যা করেছে, তুমি হাজার হও, এই ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আবার বাপ হিসাবে আমি আমার সন্তানের জন্য যা করেছি, আমার সন্তান কশ্চিন কাল আমার ঋণ শোধ করতে পারবে না। সুতরাং বাবা মা যা করে সন্তান তা কোনোদিন ফিরাই দিতে পারে না। সন্তান যদি লুড়া হয়, খোড়া হয়, ল্যাংড়া হয়, বাপ মার চোখে পানি হয়, কলজায় পানি ঝরে। আর বাপ মা যদি বুড়া হয়, সন্তান দোয়া করে, হুজুর আমার আব্বাটা খুব খারাপ অবস্থায় আছে, দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে নেয়। সন্তান খুড়া, লুলা, খোড়া, বয়রা, কানা, বাপ কিন্তু মরে যাক, আল্লাহ নিয়ে যাক, এই দোয়া করে না, হুজুর আমার সন্তানটার প্রতি আল্লাহ রহম করুক। কথা সত্য কি মিথ্যা বলেন? আপনি বলেন। সুতরাং বাপ যেভাবে সন্তানকে তাকায়, বাপ যেভাবে সন্তানকে দেখে, সন্তান কশিন গেল বাপকে ওইভাবে, মাকে ওইভাবে দেখতে পারে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই সুন্দর পৃথিবী দেখলা বাবার কারণে, মায়ের কারণে। ও দেশের নাগরিক, ও দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, সৌদি আরবের নাগরিক, একটা কল্যাণময় রাষ্ট্র যদি গঠন করতে চাও, বাবা মা বৃদ্ধাশ্রমে ফেলে দিও না, রাস্তায় ঠেলে দিও না, ঘাট ধরে বের করে দিও না। তোমার গুড়ার বুড়া সমান। তোমার ছোট্ট বাচ্চাটা আইসক্রিম খাওয়ার জন্য কান্দে, 1000 বার বলো ঠান্ডার মধ্যে তোর টনসিল ব্যথা, আইসক্রিম খাস না, না ও আইসক্রিম খাবেই। আপনার কাছে টাকা নাই, খেলনা দাও, ওরে বাবা টাকা নাই, খেলনা দেওয়া যাবে না, তারপরও দিতেই হবে, নাহলে মায়ের আসল ছিঁড়ে ফেলে, বাপের জানটা নষ্ট করে ফেলে। তারপরও বাবা নিজের কাছে টাকা নাই, মা নিজের কাছে টাকা নাই, আর একজনের কাছে ধার করে তোমারে খেলনা কিনে দিয়েছে। এই আইসক্রিমে তোমার ক্ষতি হবে, 7 আপ, ফান্টা, পেপসি, মেরিন্ডা, কোলা খাইলে তোমার আরো ক্ষতি হবে। তুমি হাজারো বাবা বুঝায়, তুমি বোঝো না বাবার পকেটে পয়সা নাই, মায়ের আসলে টাকা নাই। তোমার কান্না মায়ের কলিজার ভিতরে শিলের মতো বিদ্ধ হয়, তোমার কান্না বাবার কলিজার মধ্যে ঢুকে যায় প্যারাকের মতো। বাবা তোমার আবদার মিটায়। ছোট্ট গুড়া যেরকম, ছোট্ট বাচ্চা যেরকম বোঝে না, যা চায় তাই দিতে হবে। বাবা মা বুড়া হয়ে গেলে 1 কথা 2 বার কয়, খাইলে মনে থাকে না, এখন যা বলেছে একটু পরে মনে থাকে না। খবরদার, ফালা তাকুল লাহুমা উফিন, বলেন আমার সঙ্গে সকলে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় বিরক্ত হইয়া বিরক্ত হইয়া যন্ত্রণা প্রকাশ করিস না, বরং বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আমার রহমতের নবী হাদিসের ভিতরে বলেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাবার সন্তুষ্টি অর্জন করলো, ওই সন্তান যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। যে সন্তান মা বাপের সঙ্গে নাফরমানি করলো, ওই সন্তান যেন আরশের মালিক আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। তাহলে 14 দফার দ্বিতীয়টা কি বলেন? দ্বিতীয়টা কি? মা বাপ, পিতা মাতা, তাদের প্রতি সদাচরণ, ইহসান, ইহসান, ইহসান।
ওলামা ইকরামদেরকে বলি, তারা আপনাদেরকে বুঝাবেন, আমার থেকে ভালো বুঝাবেন। এহসান সদাচরণ, দয়া, মায়া, করুণা, ভালোবাসা, সৌজন্যতা, বদন্যতা, এহসান। আল্লাহ কয় শোনো, তুমি যদি এহসান বাবা মারে করো, তুমি যদি এহসান মানুষের উপরে করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। শোনো, তুমি যদি বাবা মা প্রতি এহসান করো, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। বলেন না একটু কোরআন শরীফ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আর তুমি যদি বাবা মার প্রতি, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি এহসান করো, আমি আল্লাহ কি এত কঠিন নাকি? আমি আল্লাহ এত কঠোর নাকি? আমি আল্লাহ কি নির্দয় নিষ্ঠুর নাকি? তুমি করে দেখো এহসান, আমি তোমার উপরে করবো এহসান। তাহলে এহসান করতে রাজি আছি তো? এহসান করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। কয় দফা? না কয় দফা? 14। শেষ হলো 2টা, আরো কথা আছে, এত কথা তো বলা যাবে না। তাহলে এবার 3য় দফা বলবো না? 3য় দফা হলো ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমাকে আরেকটা দফা দিয়ে দিলাম, নিকট আত্মীয়তার বন্ধন বজায় রাখবা। আর তোমরা মিসকিন যারা, অভাবী মানুষ যারা, ওই অভাবী মানুষের প্রতি একটু দয়ার নজরে তাকাবে, মায়ার নজরে তাকাবে। ওয়াবনাস সাবিল, রাস্তার পাশে কোন মানুষ যদি অসহায় হয়ে পড়ে থাকে, ওই লোকটার প্রতিও মানবিক দয়ার হাত বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার। শোনেন, আপনারা শোনেন, সব দলের ভাইদেরকে বলি, আপনি হৃদয়ের ভিতরে কামরুল ইসলাম সাঈদের কথাটা গেঁথে নিয়ে যান। আমরা যখন কোরআনকে সংবিধান বানাতে চাই, আপনারা বলেন কোরআন আবার সংবিধান কেমনে হয়? আবার কেউ কোন রাজনৈতিক বন্ধুরা বলেন, আপনি আমার বন্ধু, শত্রু না, আল্লাহর কসম মহব্বত নিয়ে বুকে জড়িয়ে ধরতেছি, মহব্বত নিয়ে বুকে জড়িয়ে ধরে বলতেছি, শুনুন, আমরা যখন কোরআনের কথা বলি তখন আপনি পাশ কাটিয়ে যান, বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। আমি কই, আমার থেকে আপনার থেকে আল্লাহ ভালো জানে। শরিয়াতের বিধান যখন আল্লাহ দিয়েছে, শুধু মুসলমানের জন্য দিয়েছে। মানবিক বিধান আল্লাহ যখন দিয়েছে, দুনিয়ার সব মানুষের জন্য দিয়েছে। কালো মানুষ, ধলা মানুষ, গরিব মানুষ, বড়লোক মানুষ, হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, মুসলমান মানুষ, সব মানুষের জন্য মানবিক কথা আল্লাহ বলেছে। তাহলে কোরআনটা সংবিধান কেন হইতে পারে না? কেন হইতে পারে না? আর কোরআন সংবিধানে কথা বললেই আপনারা ফতোয়া দেন, হুজুর আপনারা নামাজ কালাম পড়বেন, রাজনীতি ফাজনীতি করবেন। আরে বাবা, মুফতি সাহেব কোথা থেকে আসলেন? এত বড় ফতোয়া। কোরআন হবে সংবিধান। কোন দফায় আসি মনে আছে না ভুলে গেছেন? 3য় দফা। 3য় দফার কাজ কি? 3য় দফার কাজ হলো রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। রক্তের সম্পর্ক ছিন্ন হয় এই মিরাসি কিছু জায়গা জমি নিয়ে। মিরাসি জায়গা জমি, মুসলমান, জায়গা বড় না ভাই বড়, জায়গা বড় না বোন বড়, জায়গা বড় না চাচা বড়, জায়গা বড় না ফুফু বড়। খবরদার, এই সম্পর্কগুলি তুমি যদি ছিন্ন করো, আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, আল্লাহর আরশের সম্পর্ক তোমার সাথে ছিন্ন হয়ে যাবে। ভাই বড় ধন রক্তের বন্ধনে, যদিও দুশ্মন হয় ধন দৌলতের কারণে। আজকের ওয়াজ শোনার পরে ভাইকে কিছু দিতে পারেন বা না পারেন, বুকে জড়িয়ে ধরবেন। কিছু দিতে পারেন বা না পারেন, চাচার কাছে যাবেন, বাপের গন্ধটা চাচার কাছ থেকে নিবেন। আজকের এই ওয়াজ শোনার পরে কিছু দিতে পারেন বা না পারেন, মজলুম সম্পর্ক, ফুফুর খোঁজ নিবেন, ফুফুর কাছে যাবেন। আপনি মনে করছেন 13 হাত একটা পাগড়ি মাথায় দিয়ে একেবারে বেহেশতে চলে যাবে? কেউ কেউ আবার একটু নামাজের ভালো করে কপালের দাগ ঘষায়, দাগ আছে নামাজে, কপালের দাগ আছে, ছুটে যাবে। আল্লাহ কয় লাইসাল বিররান তুয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই সেজদা দিয়া তুমি মনে মনে ভাবছো বেহেশতে চলে যাবে। বেহেশত আমার ফেরেশতারা তোমারে গোলাইয়া খাওয়াবে। মানবিক চরিত্র ভালো হওয়া দরকার না? দরকার না? এবার বোধহয় চরের লোক আমার উপর একটু নারাজ হয়েছে। জমি বড় না ভাই বড়? সম্পর্ক রাখবেন। যদি ভাইয়ের কিছু খানো, বুকে জড়ায় ধরবেন, ভাই তুই আমার ভাই, এক মা বাপের পেটের না, তোর ভাই, আমি খাইলাম, আর আমার বাচ্চা কাচ্চা তোর বাচ্চা কাচ্চা খাইলাম,
তুই আমার সাথে সম্পর্ক ছিন্ন করবি কেন? তুই আমার ভাই। এমনকি সৎ ভাইও যদি হয়, বাপ তো একটা। এই সম্পর্কগুলো আল্লাহর আরশে ঝুলানো থাকে। কোথায় ঝুলানো থাকে? তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন করব না, রাজি আছি? রক্তের বন্ধন বজায় রাখবো, রাজি আছি? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, নবীজির একটা হাদিস বলি। আল্লাহর হাবিব বলেছেন, তিনটা কাজ যদি কারো মধ্যে থাকে, ওই লোকটা দুনিয়ায় উত্তম চরিত্রবান। ফেরেশতারা বলে, দুনিয়ায় তুমি ভালো মানুষ। কয়টা কাজ? কয়টা? আমার রহমতের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তিনটা কাজ যদি কারো মধ্যে থাকে, ফেরেশতারা বলে তুমি দুনিয়ায় ভালো মানুষ। আর কিয়ামতে আখিরাতে আদালতে, কিয়ামতে আখিরাতে আদালতে ওই লোকটার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তিনটা আমল, একটা হলো তাসিলমান কতাক, তাসিলমান কতাক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। তোমার সাথে আপন যে রক্তের সম্পর্ক, যারা তোমার সাথে ছিন্ন করেছে, তোমার ভাই, তোমার বোন, তোমার চাচা, তোমার ফুফু, তোমার মামা, তোমার খালা, রক্তের এই সম্পর্কগুলো যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকে, ও আমার উম্মত, তুমি চেষ্টা করো ওই সম্পর্কটা জোড়া লাগানোর জন্য। আল্লাহু আকবার। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহ রাসূল রহমতের নবী বলতেছে, তুমি চেষ্টা করো তাসিল, তাসিল মান কতাক, তোমার সঙ্গে যে ছিন্ন করেছে তার সাথে তুমি জোড়া লাগাও। ওয়া তুতি আম্মান ওয়া তুফু আম্মান যালামাক ওয়া তুতি মান হারামাক। তোমার যে বঞ্চিত করেছে, একদিন তোমার ঘরে বাচ্চা কাচ্চাগুলি কাঁদে, তোমার ঘরে অভাব, 2 কেজি চাউলের জন্য গেছিলা, নিমক হারাম আত্মীয় 2 কেজি চাউল দেয় নাই। তোমার বিবি অসুস্থ, মাত্র 1000 টাকা লাগবে ডাক্তার দেখাইতে, ওষুধ আনতে। তুমি একজনের কাছে হাত পাচ্ছিলা, ভাই 15 দিনের জন্য একটা 1000 টাকা দে। 1000 টাকা তার কাছে আছে, দেয় নাই। এরকম দু একটা নাফরমান আছে না নাই? তোমার দেয় নাই। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, ওই লোকটা একদিন তোমার কাছে হাত পাচ্ছে, হয়তো 2 কেজি চাউলের জন্য, 5000 টাকার জন্য, অথবা অন্য কোনো একটা কারণে আজকে তোমার কাছে সাহায্য নেওয়ার জন্য আসে। তোমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। তোর কাছে একদিন হাত পেতেছিলাম, তুই আমারে বঞ্চিত করেছিলি। আমার রহমতের নবী, দয়ার নবী, মদিনার নবী বলেন, শোনো, বুকের উপর একটা পাথর চাপা দাও, ওই দিনের কথাটা ভুলে যাও, ওই দিনের কথা তুমি ভুলে যাও। আজকে তারে খালি হাতে ফিরাই দিও না, যা পারো, যা পারো আজকে কিছু হলেও তার হাতে তুমি তুলে দাও। কয়টা কাজ করলে ফেরেশতারা কি বলবে? ফেরেশতারা বলবে, তুমি ভালো মানুষ, তুমি ভালো মানুষ। আমাদের দেশে কত সন্ডা পান্ডা গুন্ডা ভালো মানুষ, কই লোকটা খুব ভালো, 1 নম্বর গুন্ডা। ফেরেশতা বলবে তুমি ভালো মানুষ, আর কিয়ামতের দিন তোমার মিজানের পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। কয় আমল? কয় আমল? 2টা বলছি, 2টা বলছি। এবার তৃতীয়টা হলো তুফু আম্মান যালামাক। কিছু লোক ক্ষমতা পাইয়া আরে বাহাদুরি, মারামারি, ধরাধরি করে। উরি বাবা, দুনিয়ায় যাত্রা হয়, জুয়া হয়, ক্যাসিনো হয়, প্রস্টিটিউশন হয়, এগুলো বাধা নাই। ওয়াজ মাহফিল করলে কিছু নেতাদের মাথার মধ্যে আসমান ঠাডা পড়ে, আল্লাহর আসমান ভাঙ্গা পড়ে। এই ওয়াজ মাহফিল করতে গেলে খালি অনুমতির জন্য দৌড়াইতে হয়। কত জুতা ক্ষয় হয়েছে এই একটা ওয়াজ মাহফিল করাইতে গিয়ে, হয় নাই? কোথায় আজকে তারা? ও সান্দুরা কোথায়? শোনো, নবীজির হাদিস আমরা মানি। তোমরা যতগুলি জুলুম করেছো, যতগুলি আলেমকে নির্যাতন করেছো, যত আলেমদেরকে ফাঁসি দিয়েছো, যত আলেমকে চাকরি হারা করেছো, যত আলেমের উপরে মানসিক নির্যাতন করেছো, তার 16 ভাগের 1 ভাগ যদি আমরা করতাম, দেশে রক্তের বন্যা বয়ে যেত। নবীজি বলেছে তুফু আম্মান যালামাক, ওই জালেমদেরকে পারলে ক্ষমা করে দাও,
তোমার দুনিয়ায় তোমাকে ফেরেশতারা বলবে তুমি ভালো মানুষ, আখেরাতে তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম 10 জন লোক আসছে। মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে আসছো? কয় আসছি আমরা কোথা থেকে? কেনান থেকে। হুজুর শোনেন, এ বাদশা শোনেন, আমাদের বাবা নবী, বাবার বাবা দাদা নবী, দাদার বাবা নবী। ইউসুফ আলাইহিস সালাম তো বুঝে গেছে কে। ইউসুফ আলাইহিস সালাম বলছে না, কয় যে তোমরা কয় ভাই? হুজুর আমরা তো ভাই 11 জন, 12 জন আর কি, 11 ভাই। তো এখানে আসছো তো 10 জন, একজন বাড়িতে, তো বাড়িতে একজন থাকলে তারপর তো একজন কম। হুজুর কি বলবো, ভাই একটা ছিল, এত চোর, এত হাত খারাপ, এত স্বভাব খারাপ, খালি পলায় খালি পলায়, এইটা চুরি ওইটা চুরি। কার কাছে বল? দেখছেন? আচ্ছা বলেন, হাসেন না হাসেন না, বলেন আপনার অথবা আমার এরকম একটা ক্ষমতা আছে, আপনার আমার হাতে পুলিশ আছে, আর্মি আছে, গোয়েন্দা আছে, এরকম একটা কথা আপনার আমারে বললে আপনি 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 আর আমি কি করতাম? বলতাম এই আমার গোয়েন্দার হেড কোথায়, পুলিশের হেড কোথায়, আসো তো, এই সবগুলোর ঠ্যাং উপরে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে এরে এরকম রিমান্ডে রাখো 3 দিন 7 দিন পর্যন্ত, বাপের নাম কি এটা যেন ব্রেনে না আসে, এরকম ভাবে একটু টর্চার করো। দেখেন ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সামনে পর্দাটা খুললেন। তাফসীরে জালালাইনের হাসি আসছে, পর্দাটা খুলে ভাইদের সামনে গিয়ে বললেন, দেখো এতক্ষণ যার ব্যাপারে তোমরা জুলুম করলে, কথার জুলুম, জিব্বার জুলুম করলে, আমি সেই ইউসুফ। আল্লাহ তাআলা আমাকে এই মিশরের সঙ্গে, আমি প্রথমে এই দেশের খাদ্য অর্থ পরিকল্পনা মন্ত্রী ছিলাম, দেশের বাদশা, সে একটা বেড সিক, একটা দীর্ঘমেয়াদী অসুস্থতার দিকে যাচ্ছে, সে একটা দলিল লিখলো, উইল লিখলো যে আমি যদি দীর্ঘমেয়াদী বিছানায় শুয়ে পড়ি আর উঠতে না পারি, অথবা যদি মারা যাই, তো আমার মন্ত্রী পরিষদের ভিতরে ইয়াং অ্যান্ড এনার্জেটিক, শক্তিশালী এবং উদ্যমী ওই যে ইউসুফ, এই ছেলেটা হবে দেশের বাদশা। এখন সবাইকে হারিয়ে আমাদের কারো কপাল খুলল না। আর কেউ কেউ কারে বুঝছি, কাঁচা খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না। ইউসুফের তো কপাল খুলে গেছে। দেখেন আল্লাহর কি কাম, এই উইল করার কয়দিন পরে লোকটা শেষ। এখন ওই দলিল অনুযায়ী, উইল অনুযায়ী দেশের সম্রাট, বাদশা, রাজা, প্রেসিডেন্টকে ইউসুফ আলাইহিস সালাম আগে ছিল প্রভাবশালী মন্ত্রী, এখন হয়েছে বাদশা। ভাইরা তার কাছে এসে গল্প করে, কয় ভাই একটা ছিল, 11 ভাই, এক ভাই বাড়ি আছে, 10 ভাই আসছি, আর একটা ভাই ছিল হুজুর ওটা পরিচয় দেই না। বাদশা ওটা পরিচয় দেয় না, কেন দেয় না? ভাইটা বড় খারাপ, হাতের দোষ, খালি চুরি করতো, খালি পালায় যেত, এই সেই। আহারে ইউসুফ আলাইহিস সালাম পর্দাটা সরে তাদের সামনে গিয়ে কয়, দেখো তোমরা আমার বিরুদ্ধে যা করলে, আজকে আমি পারি করায় গন্ডাইয়ের জুলুমের এই বদলা নিতে। আমারে যখন তোমরা কুয়ার মধ্যে গায়াবাতিল জুববে, অব্যবহৃত কুয়ার মধ্যে ফেলছিলা, আমি কিন্তু করায় গন্ডায় তার জবাব এখন নিতে পারতাম। যাও, সব ব্যথা আমার কলজায় চাপা রেখে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তাহলে আমাদের কি যেন কাকু, কাদের কাকু বলছিল না, আমি এটা খারাপ ওইরকম ভাষা ব্যবহার করব না, কাকু বলছিল দেশের পট পরিবর্তন হলে নাকি লক্ষ লক্ষ লোক মারা যাবে। তার 16 ভাগ না, 20 ভাগ না, 10 ভাগ না, 100 ভাগের 1 ভাগ হয়েছে। শোনেন, ইংরেজিতে বলে টিট ফর টেট, আরবিতে বলে কামা তাদিনু তুদানু। আমি বড় কষ্টে বলি, এই ঘটনা যেদিন ঘটে তার আগের রাতেও ঘরে ঘুমাতে পারি নাই, 104 ডিগ্রি জ্বর নিয়ে। ভাই আমরা কি অস্ত্র চালাই, ডাকাতি করি, চুরি করি, বিদেশে টাকা পাচার করি? আমরা মানুষকে কোরআনের কথা বলি, অপরাধ শুধু একটু, অন্যরা সুবহানাল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলতের ওয়াজ করে। আমরা কোরআনটা যে সংবিধান, এটা বাস্তবে জনগণকে বুঝাই দেয়। এ শুধু এতটুকু অপরাধ, সেই অপরাধের কারণে 2টা-5টা লোক নিয়ে বসতে পারি নাই। জালিমেরা অত্যাচার জুলুম করেছো, কোথায় আজকে সেই জালিম? পৃথিবীর ইতিহাসে 1000 বছরের ভিতরে 1000 ইয়ার্স কোন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কনস্টিটিউয়েন্সির 333 জন পার্লামেন্টারিয়ান, জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাসে 1000 বছরের ভিতরে এরকম ঘটনা ঘটে না।
কত বছর? 1000 বছরের ভিতরে 1000 ইয়ার্স। এরকম ঘটনা নাই ভাই। কে কোন দল করে আমার শত্রু না বন্ধু, এটা ইসলাম। এটা কি বলেন? কাউকে দূরে সরিয়ে দেওয়া, কাউকে আঘাত করে হার্ট করে দূরে সরিয়ে দেওয়া, এটা ইসলাম না। আমি শুধু বলবো, এই কথাগুলি বলতাম না, একটু রিয়ালাইজ করেন, একটু মনের ভিতরে চিন্তা করেন। আপনি যা করেছেন, আপনার জায়গায় আমার কি করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। যা হোক, সম্পর্ক রাখবো তো? কার সাথে? রক্তের সম্পর্ক, নারীর সম্পর্কদের সাথে, মিসকিন। এবার নবীজির একটা হাদিস বলি, কথা শেষ করি। আল্লাহ নবী বলেছেন, আসসাই আলাল আরমিলাতে ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। তুমি যদি কোনো গরিব মানুষের জন্য, তুমি যদি কোনো মিসকিনের জন্য, তুমি যদি কোনো অভাবী মানুষের জন্য এক মোটা নাইল নিয়া, এক তোড়া শাক নিয়া, একটা ঔষধ নিয়া, 10টা টাকা নিয়া কোন গরিব মিসকিন কোন মানুষের জন্য যদি তুমি হাঁটা ধরো, হাঁটতে থাকো, আমার রহমতের নবী বলেছেন, ফেরেশতারা লিখতে থাকে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছো। এই বলেন, এই কথা কি কামরুল ইসলাম সাইদের কথা নিয়ে এদিক সেদিক করবা? খবরদার, আল্লাহ নবীর কোন কথা নিয়ে এদিক সেদিক করবা। নবীজি বলেছে, তুমি যদি কোনো মিসকিনের জন্য, এতিমের জন্য, গরিবের জন্য। এবার আরেকটা নবীজি বলছে, আও এই রাবি যিনি তিনি হলেন সাফওয়ান বিন সুলাইম বলেছে, অথবা নবী কথাটা এটা বলছে, কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। তুমি যদি একটা গরিবের জন্য একটা ঔষধ নিয়ে, 10 টাকার ওষুধ নিয়ে যাচ্ছ, এক তোড়া নাইল নিয়ে একটা গরিবরে দিতে যাচ্ছ, একটু সুরবা ঝোল এক বাটি নিয়ে একটা গরিব মিসকিনকে দিতে যাচ্ছ, ফেরেশতারা লিখতেছে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হইছো। অথবা তুমি সারা দিন রোজা রাখলে, সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হইতো, ওই সওয়াব ফেরেশতারা তোমার আমলে লিখতে থাকে। তাহলে গরিব মিসকিন এদের প্রতি দয়া করব না এদের ঘৃণা করব? 2-3 বছরই বলছি, এবারও বলি, এই যে আপনারা একটা খারাপ কাজ করেন, অকাম করেন, এই অকামটা করবেন না। আজকে আমার কাছে ওয়াদা করেন, আমি ছোট হইতে পারি, কিন্তু মরহুম টেকেরাটের আল্লাহর ওলির একটা অযোগ্য সন্তান। আজকে আমার কাছে ওয়াদা করেন, এই অকামটা করবেন না। মানুষ মারা গেলে কারা কারা খাওয়াননি আপনারা? যদি খাওয়ান নিষেধ করি না, নবীজি লানত করেছে রুসুমের খাওয়ারকে। মানুষ মারা গেলে যদি খাওয়ান, তো শুধু গরিব আর মিসকিনকে খাওয়াবেন। চেয়ারম্যান সাহেবরে দাওয়াত দিয়েন, আমারে দাওয়াত দিয়েন, মৌলানা সাহেবরে দাওয়াত দিয়েন, সুন্নত, গুনাহ নাই। এমন কি একসাথে দোকানদারি করেন, এই দোকানদার ভাইরা পাশাপাশি দোকানদারি করো, তুমি মুসলমান, পাশে একটা হিন্দু, সৌজন্য বজায় রাখার জন্য, মুআল্লাফাতুল কুলুব, হৃদয়ে জয় করার জন্য ওই হিন্দুরেও যদি দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়া, বন্ধু একসাথে তোর সাথে পাশাপাশি দোকানদারি করি, চল আজকে আমার বাড়িতে একটু ভালো পদ্মার ইলিশ, একটু সুন্দর মুরগি রান্না হয়েছে, চল, গুনাহ নাই। বলেন আল্লাহু আকবার। কি নাই? এর নাম ইসলাম। কি সুন্দর ধর্ম, কি মানবিক, কি যৌক্তিক। আল্লাহু আকবার। ইসলাম দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছে। একসাথে চাকরি করেন স্কুলে, একসাথে চাকরি করেন কলেজে, বন্ধুরে দাওয়াত দেন, 5টা বন্ধুরে দাওয়াত দিচ্ছেন, 2টা বন্ধু অমুসলিম, তারে সৌজন্য সৌহার্দ্য দাওয়াত দেন, দাওয়াত করে খাওয়ান, আল্লাহর কসম গুনাহ হবে না, বরং সওয়াবই হবে। জীবন চলার সাথী তারা, জীবন চলার পথের সাথী তারা। কিন্তু একটা কথা বলে যাই, আজকে ওয়াদা করেন এই কাজটা করব না। কামরুল ইসলাম সাইদ ছোট মানুষ, কিন্তু ওয়াদা করেন করব না। জিদ মনে যতদিন বাঁচি, কেউ খুশি হোক বেজার হোক, কেউ যদি মারা যায়, মাইয়েতের জন্য যে খাবার খাওয়াবো, শুধুমাত্র গরিব আর মিসকিনকে খাওয়াবার, কাউকে নয়। ওয়াদা করতেছেন? যারা ওয়াদা করবেন ইমানদাররা হাত তুলবেন, কোনো মুনাফিক হাত তুলবেন না। কি হাত তো তুলতেছে না কেউ? এই আপনারা কি মুনাফিক না ইমানদার? আলহামদুলিল্লাহ, তাহলে হাত উঠান, আল্লাহু আকবার।
কি ওয়াদা করছেন আজকে হাত উঠাইয়া? না না না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খাওয়াবেন, দলের লোক খাওয়াবেন, গুনাহ নাই। ইসলামের শরীয়ত, ইসলামে কোনো সংকীর্ণতা, ন্যারোনেস নাই। এমন কি পাশের দোকানদার, আমি ব্যবসা করি, পাশের ব্যবসায়ী, পাশের দোকানদার অমুসলিম হলো, দাওয়াত দিবেন, নিষেধ নাই। শুধুমাত্র বলছি মাইয়েতের খাবার। কোন খাবার? কোন খাবার? মাইয়েতের খাবার যদি খাওয়াই, কারে খাওয়াবো? এতিম মিসকিনকে খাওয়াবো। আমাদের দেশে কি হয় জানেন? 90,000 টাকার গরু এরকম প্যান্ডেল লাগাইয়া খাওয়াইতেছি। এই মৌলানা সাহেব, পীর সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব খায়। এগুলো হলো বড় মিসকিন, এগুলো খায়। আর ওই গরিব মিসকিনগুলি ওই পাশ দিয়ে ঘোরে। এই মিসকিনগুলির খাওয়া হইলে ওই মিসকিনগুলি ভাগ পাবে, না হলে খাওয়া না হইলে পাবে না। তোর কপালে আল্লাহ লানত, তোর কপালে আল্লাহ লানত। আমি দেই নাই, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। সুতরাং মাইয়েতের খাবার কার জন্য? বলেন, মাইয়েতের খাবার কার জন্য? শুধু এতিম না, মিসকিন, গরিব, অসহায়, এদের জন্য। প্রেসিডেন্টে খাওয়ান, গুনাহ নাই। আমার দাওয়াত দিয়ে খাওয়ায়েন, গুনাহ নাই। চেয়ারম্যান সাহেবের দাওয়াত দিয়ে খাওয়ায়েন, গুনাহ নাই। কোরআন হাদিস থেকে বলতেছি, সওয়াবই হবে, গুনাহ হবে না। কিন্তু যদি মাইয়েতের খাবার খাওয়ান, কোন খাবার? মৃত ব্যক্তির খাবার, তাহলে কারে খাওয়াবেন? অসহায় গরিব যারা, রাইট। দেখছেন, এরকম দুই একটা শ্রোতা দরকার, এদেরকে খাওয়াবেন। আল্লাহ খুশি হবে, আরশের আল্লাহ খুশি হবে, আরশের মালিক খুশি হবে। আল্লাহ কবুল করুন। আর বাড়াইতে পারতেছি না, আর বাড়ানো সম্ভব নয়। এরপরে ধন সম্পদের অপচয় না করা, এটা বলবো নাকি? শেষ। এবার আল্লাহ তাআলা বলেন, কয়টা বলছি? 3টা, 4টা। এবার আল্লাহ তাআলা বলেন, অপচয় করিও না। ওয়ালা তুবাযযিরু তাবযীরা। পড়েন আমার সঙ্গে, ওয়ালা তুবাযযিরু তাবযীরা। আল্লাহ তাআলা বলেন, খবরদার বান্দারে, ছেলের জন্য লাগে খরচ কর, বউয়ের জন্য লাগে খরচ কর। মাঝে মাঝে বউটারে নিয়ে একটু কক্সবাজারে ঘুরে আয়। আমি কিছু হুজুরদেরকে বলি, এবার আপনাদেরকে বললাম, আলেমদেরকে বলি, বলবো একটু, বলবো আলেমদেরকে একটু বলবো। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আলেমরা আপনারা রাগ হইয়েন না। এই কিছু অতি সুফি সাহেব আলেম আছেন, অতি সুফি চোরের লক্ষণ। কিছু অতি সুফি আলেম আছেন, তাদেরকে এবার বলি, বউটারে পলিথিন দিয়ে পেঁচাইয়া মুরগির খোপের ভিতরে ঢুকাইয়া একটা তালা দিয়া তার নাম বানাইছে পর্দা। আরে তুমি কোন জায়গার বুজুর্গ? 3 দিনের বৈরাগী, ভাতে রেখো অন্ন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি তোমার থেকে বুজুর্গ কম ছিল? নবীজি অভিযানে গেছে, বউদেরকে নিয়ে গেছে। যুদ্ধের ময়দানে রাসূল বউদেরকে নিয়ে গেছে। তুমি 1 বছরের ভিতরে বউটার একদিন একটু ঢাকা শহরে পদ্মার পর একটু আনন্দ করে ঘুরাইতে পারলা না, তুমি খালি খোপের ভিতরে ঢুকাইয়া তালা দাও। আরে বেটা, তোমার বউ খারাপ হবে। তুমি সুবিশাব হইছো, বুজুর্গ। নবীর থেকে আবার বড় বুজুর্গ কে? আমি জানি আমার কথার মধ্যে সমালোচনা হবে, হোক হোক। রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ কেউ নেই। নবী যদি বউদেরকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য একটু অভিযানে ঘুরতে বেড়াতে নিয়ে যেতে পারেন, আপনি আমি গেলে কি দোষ নাকি? নবী যা করছে যদি আপনি আমি করি, ওটা কি? সুন্নত। ওটা কি? আর সুন্নতের আর এক নাম কি বলছিলাম? তাহলে সুযোগ পাইলে আপনারা আবার ইমামদেরকে বেতন কম দিয়েন না। দুনিয়ার সব কাজ চলে, মসজিদে টাইলস চলে, ঝাড়বাতি, আগরবাতি, ফ্যান সব চলে। খালি এক জায়গা আসতে গোটা দুনিয়া গরিব হয়ে যায়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের বেতন দিতে গেলে আল্লাহর আকাশটা ভাঙিয়ে কমিটির মাথার উপরে পড়ে। আল্লাহর আকাশটা ভাঙিয়ে পড়ে। এই কাজটা আপনারা করবেন না দয়া করে। কয় টাকা বেতন পায়? কয় টাকা বেতন পায়? তার আবার 2-3 মাস বাকি রাখেন। পাইছেন কি এগুলি? আপনার মসজিদে টাইলস লাগাইতে হবে, এটা কোন কিতাবে আছে? ইমামের বেতন আগে দেন, মুয়াজ্জিনের বেতন আগে দেন, খাদেমের বেতন আগে দেন। আর খবরদার মসজিদের ভিতরে গিয়ে কমিটিগিরি দেখাবেন না। এই ফ্যানটা চলে নাই কেন, এইটা হয় নাই কেন? মসজিদে আদবের সাথে ঢুকবেন, আদবের সাথে কথা বলবেন। ইমাম সাহেব, হুজুর এইভাবে না হয়ে এইভাবে হইলে ভালো হয়। আবার কিছু বেয়াদব আছে, সারা সপ্তাহের মধ্যে নামাজ পড়তে যায় না, সপ্তাহে শুক্রবার দিন নামাজ পড়তে। ও শুক্কুরা নামাজি, ও কোন নামাজি? এখন
এখন শুক্রিয়া নামাজি যে মসজিদে গিয়েছে, লোকজন একটু চিনান লাগবে না যে আমি নামাজে গেছি, আমি কামরুল ইসলাম সাইদ শুক্রিয়া নামাজি। এখন এলাকার কেউ দেখেই না আমার যে আমি মসজিদে যাই, একটু দেখার লাগে না? তো উঠে কয় এই বাতিটা কেন জ্বালানো, এরকম জোরে বলছে, সবাই তাকে ও আরে কামরুল ইসলাম সাইদ তো মসজিদে আসছে। ঠিক কিনা বলেন? তাহলে ওই বাতিটা যে জোর করে বলছে, এটা কি আসলে বাতি জ্বলছে ওইরকম জন্য বলছে না এতগুলো লোকের দেখানোর জন্য? উনি সপ্তাহে একদিন হইল মসজিদে, এরকম কমিটির লোকজন মসজিদে নিবেনই না, মসজিদ না চলুক তারপরও নিবেন না। ঠিক আছে তো? ঠিক আছে তো? তাহলে চতুর্থ নম্বরে কথা হলো ওয়ালা তুবাদদিলু তাবদীলা। বেহুদা খরচ, অপ্রয়োজনীয় খরচ করবে না। বউকে নিয়ে ঘুরতে যাও, বাচ্চাটার একটা কিছু কিনে দাও, ওদেরকে একটু আনন্দ বিনোদন দাও। ইসলামী শরীয়তে না, জায়েজ না, হারাম না। বিশ্বনবী নিজে তার স্ত্রীকে আনন্দ বিনোদন দিয়েছে। একবার লাঠি খেলা হচ্ছিল, আম্মা জান আয়েশা, ছোট মানুষ খালি এরকম লাভ দেয়, নবীজি কি করছে, দেওয়ালের পাশে দাঁড়াইয়া আয়েশারে পিছনে একটা কিছু দিছে, ওটার উপর দিয়ে উঠে নবীর ঘাড়ের উপর দিয়ে মুখ দিয়ে দেখতেছে। একদিন আবার রাতের বেলা বলছে এই চলো আমরা একটু জ্যোৎস্না রাতে একটু ঘুরে আসি। তো ঘুরতেছে, ভোর মনটা একটু খুশি করার জন্য নবীজি বলতেছে আচ্ছা একটা কাজ করি তো, আজকে আমরা দুইজন একটু দৌড়ের প্রতিযোগিতা করি। তো দৌড়ের প্রতিযোগিতা হয়েছে। আম্মা জান আয়েশা ছিলেন একটু হালকা পাতলা, সামাইলে তিরমিজির ভিতরে আসছে। আম্মা জান আয়েশা ভো করে একটা দৌড় মারছে, ওইটা শুইতে হবে, আগে গিয়ে শুয়ে পড়ছে। এখন নবীজি তো গেছে একটু পরে, নবীর কয় দেখছেন আপনারা যে আমি হারাই দিছি, আমি ফার্স্ট, আপনি লাড্ডু গুড্ডু। নবীজি কোনো কিছু কথা কয় নাই। কিছু কিছু ঠকে যাওয়ার মধ্যে মজা আছে। বলেন কিছু কিছু ঠকে যাওয়ার মধ্যে কি আছে? এই নানা নাতি ঝগড়া লাগছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে এই না না আপনি বড় না আমি বড়। নবীজি কয় আমি বড়। আরে না আমরা বড়। কেমনে বড় হইলা? আচ্ছা বলেন তো আপনার বাপের নাম কি? আব্দুল্লাহ। আমাদের বাপকে জানেন? জানেন? বলো। আমাদের বাবা হলো নবীজির পালক পুত্র। আমাদের বাবা হলো সেই বাবা যার বিবাহের ফয়সালা আল্লাহ তাআলা করেছে। আমাদের বাবা হলো শেরে খোদা আলী, আল্লাহ তাআলা যার বাগ বানাইয়া কাফেরদের জন্য পাঠাইছে। আমাদের বাবা। আচ্ছা বলেন তো তাহলে আব্দুল্লাহ বড় না আমাদের বাবা বড়? নবী কয় তাহলে তো হিসাব করে দেখা যায় তোমাদের বাবাই বড়। আচ্ছা আপনার মা? আমার মা আমিনা। আচ্ছা সিনে কয়জন আমিনা? আর আমার মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা, জান্নাতে সকল রমণীদের যিনি নেত্রী হবেন। আল্লাহ নবী যাকে কষ্ট দেয় নাই, নবী যারে এক মুহূর্ত না দেখলে টিকতে পারে না, আমার মা সেই ফাতেমাতুজ জোহরা। আপনার মা আমিনা, আমাদের মা ফাতেমা। বলেন তো মা বড় কারটা? নবীজিকে হিসাব করে দেখি তো তোমাদেরটা। নবীজি কয় তোমাদেরটা। আচ্ছা বলেন আপনার নানার নাম কি? নবীজি কয় আমার নানার নাম আব্দুল ওয়াহাব আজ-জোহরি। তো আপনার নানারে কয়জন চিনেন? আমাদের নানারে কি চিনেন? আমাদের নানাকে কি চিনেন? 80 বছরের বুড়া যদি ঈমান নিয়ে আমার নানার উপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 80 বছরের বুড়াও যদি ঈমান নিয়ে, ইখলাস নিয়ে, দিলের সহি নিয়ত নিয়ে আল্লাহর হাবিবের উপরে এই কালেমা পড়ে, 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। আমার নানাকে চিনেন? নবীজি চুপ করে আসছে। আমার নানা হলো দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি এবার ঠিক থাকতে পারেন নাই। নবীজি এবার আর ঠিক থাকতে পারেন নাই। দুই চোখ দিয়ে অশ্রু এসে গেল। আবেগে দুইজনকে জড়ায় ধরে বললেন, তোমরা জয়ী হয়েছো, আমি ঠকে গিয়েছি। এই ঠকার মধ্যে কি আছে বলেন তো? মজা আছে। কখনো কখনো হেরে যাবেন, বাচ্চাদের কাছে, বিবির কাছে হেরে যাবেন, এই হারার মধ্যে মজা আছে। তাহলে বাচ্চাদের জন্য, বিবির জন্য খরচ করবেন, ইসলাম নিষেধ করে নাই। শুধু ইসলাম বলছে বেহুদা, অপ্রয়োজনীয়, অহেতুক, আননেসেসারি খরচ করবেন। বলেন খরচ করবেন। আমি একটা কথা বলেছিলাম, গোয়েন্দারা আমার উপর খুব চটছে। আমি কিন্তু কোনো অযৌক্তিক কথা বলি নাই ভাই। বিদেশ থেকে একটা রোবট ভাড়া করে আনা হয়েছিল, নাম হলো সোফিয়া। আপনার কাজও কি মনে আছে?
নাম কি ছিল? সোফিয়া। কত কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্র কিন্তু তা আমাদেরকে বলে নাই। কি 10 কোটি, 20 কোটি, 100 কোটি, কয় কোটি হয়েছে জানি না। এই সোফিয়ার ভিতরে আমাদের ওই যে পলক, জোনায়েদ আহমদ পলক সাহেব একটু ঝলক দেখানোর জন্য ওর ভিতরে কিছু হার্ড ডিস্কের ভিতরে কি কি যেন ঢুকায় দিছে। সে আবার ওই পটপট করে ওই রোবট এগুলো যা জিজ্ঞেস করে বলে, এইটা সেইটা, প্রধানমন্ত্রী, তারপরে দেশের স্থপতি, নানান কথাবার্তা বলে। সবাই খুব খুশি, সবাই খুব খুশি। আমার কাছে একটু কষ্ট লাগলো। আমি আবার কষ্টটা লাগার কারণ হলো, কোনো একটা কারণে মেডিকেলে গেছিলাম, ঢাকা মেডিকেলে একজন আত্মীয়কে দেখার জন্য। দেখলাম কত রুগীরা বেড পাচ্ছে না, চাটাই মাদুর বিছাইয়া হাসপাতালের বারান্দায় শুয়ে আছে। আমার কষ্ট লাগলো। আমি বললাম, রাষ্ট্রের পয়সা, জনগণের ট্যাক্সের টাকা, এই একটা যান্ত্রিক সোফিয়ার হাসি দেখার জন্য, তার মুখের কৃত্রিম হাসি দেখার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছেন। আর হিন্দু হোক, মুসলমান হোক, আমার দেশের কত হাজারো সোফিয়া, হাজারো আপনার বালারানী, সন্ধ্যারানী, নানান ধরনের মহিলারা হাসপাতালে আছে। একজন মা চিকিৎসা নেওয়ার জন্য গেছে, হাসপাতালের একটা বেড পায় না, মাদুর অথবা বিছনার চাদর হাসপাতালের বারান্দায় বিছিয়ে শুয়ে থাকে। এই কোটি কোটি টাকা ওই সোফিয়ার পিছনে খরচ না করে এই অসহায় নারীর জন্য যদি খরচ করতেন, এই জীবন্ত সোফিয়ার মুখের হাসি আপনারা দেখতে পারতেন। তাহলে একটা যন্ত্রের হাসির দাম বড় না একটা জীবন্ত মানুষের হাসির দাম বড়? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবাযযিরু তাবযীরা। এই খবরদার, বেহুদা খরচ করিও না, আননেসেসারি খরচ করিও না, অপ্রয়োজনে খরচ করিও না। তোমার যা লাগে তাই খরচ করো, কিন্তু বেহুদা, অপ্রয়োজনীয়, অহেতুক কিছু খরচ করবে না। যদি করো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তাহলে আমি আল্লাহ বলে দিলাম তুমি শয়তানের ভাই। এই জন্য যে কোনো খরচ, বিয়ে শাদী আপনাদের হয় না, প্রয়োজনে খরচ করেন, যদ্দুর লাগে করেন, অপ্রয়োজনীয় করিয়েন না। 3 দিন 7 দিন বাতি জ্বালায় রাখতে হবে, মুর্শিদা বাতি, এগুলোর কোনো প্রয়োজন। বরং ওই টাকাটা গ্রামের মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে কথা বলো, একটা কন্যা দায়গ্রস্ত মেয়ের বিবাহের দায়িত্ব আমি নিতে চাই। ওই টাকাটা ওই গরিব মেয়েটার বিবাহ, এলাকার 2 জন মুরব্বীকে নাও, এলাকার মেম্বারকে নাও, চেয়ারম্যানকে নাও, তাদেরকে নিয়ে ওই গরিব অসহায়টার বিয়ের ব্যবস্থাটা করে দাও। আমি ফতোয়া দিলাম, আরশের আজিমের মালিক তোমার উপরে খুশি হয়েছে। ডেকসেট, ওরে বাপরে, ডেকসেট তো আর এক যন্ত্রণা, ডেকসেট আর এক যন্ত্রণা। আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব গত কয়েকদিন আগে একটা কথা বলছেন, আমি এটার পক্ষে। শায়েখ আহমদুল্লাহ সাহেব নাম শুনছেন না? উনি একটা কথা বলেছেন, আমার কাছে এই কথাটা ভালো লাগছে। অন্য হুজুররা পছন্দ করুক বা না করুক, আমি করেছি। তিনি বলেছেন, ওয়াজ মাহফিলে এরকম শব্দ দিয়া অন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমি এই কথাটা 100 ভাগ সমর্থন করেছি, আমি এটার পক্ষে। রাত 2টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ওয়াজ হবে, মাইকের যন্ত্রণায় অসুস্থ লোক ঘুমাতে পারবে না, হার্টের রোগী ঘুমাতে পারবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ কইছে তোমাদের ঘুমকে আমি ক্লান্তির নিবারক বানিয়েছি। ঘুম হলো ইবাদত। আর সেই ঘুম বন্ধ করে রাত 2টা, 2:30 পর্যন্ত কিসের সাতার ওয়াজ? ওয়াজ হবে সর্বোচ্চ 9টা, 10টা পর্যন্ত। কথা ঠিক কিনা বলেন? আর অপ্রয়োজনীয় কোনো অতিরিক্ত মাইক, শব্দ, সাউন্ড এরকম দেওয়া যাবে না। মাহফিলের এলাকার ভিতরে মাইক থাকবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা শিবচর, পাঁচচর, বেলি ব্রিজ বাজার ব্যবসায়ী, এলাকার কিছু তরুণ যুবক, এলাকার কিছু ধর্মপ্রাণ মানুষ, আয় আল্লাহ তাআলা বড় আগ্রহ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আজকের মাহফিলের আয়োজন করেছে। রব্বুল আলামিন, আজকের মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকে মাহফিল
আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। এই গ্রামের মানুষগুলি, এই এলাকার মানুষগুলি তোমার কোরআনের প্রতি তারা পাগল, তোমার হাবিবের হাদিসের প্রতি পাগল। ও মালিক, শীতের রাত যতক্ষণ কথা বলতেছিলাম, মানুষগুলি চাতক পাখির মতো কোরআনের কথা শুনতেছিল। আমি লক্ষ্য করছিলাম একটা লোকও যেন উঠে চলে যাচ্ছে না। আয় আল্লাহ, তোমার কোরআনের ভালোবাসা, তোমার নবীর হাদিসের ভালোবাসা, মোহাব্বত, তোমার কোরআন যারা এত ভালোবাসে, তোমার নবীর হাদিস যারা এত ভালোবাসে, আল্লাহ এই মানুষগুলোরে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। তোমার হাবিবের সাথে, তোমার কোরআনের সাথে আল্লাহ এই মানুষগুলোকে তুমি জান্নাতি মানুষ বানিয়ে দাও। আয় আল্লাহ, 14 দফা কর্মসূচি, মেরাজের 14টা কাজ, আমরা যা কিছু এই পর্যন্ত শুনলাম, এই আমাদের জীবনে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমরা যেন কোনো শিরকের ভিতরে, বেদাতের ভিতরে নিমজ্জিত না হই, কোনো শিরকের আমল যেন না করি। দুনিয়া আগুন যেরকম কাঠকে পোড়াইয়া, আগুন যেরকম লাকড়িকে পোড়াইয়া শেষ করে দেয়, শিরক মানুষের জীবনের ইবাদত বন্দেগী, ইমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ, যতগুলি লোক আমরা হাত তুললাম, আমরা যেন শিরকের মতো এই কোনো কাজ আমরা যেন না করি। রব্বুল আলামিন, এই মাহফিলটাকে তুমি দায়েম ও কায়েম রাখিও। আয় আল্লাহ, এই মাহফিলটাকে তুমি দায়েম ও কায়েম রাখিও আল্লাহ। এই মাহফিলটা দল মত নির্বিশেষে, আয় আল্লাহ এই মাহফিলটা দল মত নির্বিশেষে সব মানুষেরা আসে, মানুষেরা বসে, এলাকার লোকজন আগ্রহে তাকায় থাকে কখন এই মাহফিলটা হবে। আল্লাহ, তোমার বান্দাদের আগ্রহ কোরআনের মাহফিলের প্রতি, এই যে তাদের আকর্ষণ, এই ওসিলায় তুমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত করো, অভাবীদের অভাব পূরণ করে দাও, ঋণগ্রস্তদের ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। অসুস্থদেরকে শেফায়া আজেলা কামেলা দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ঘরের ভিতরে যাদের অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনে যাদের অশান্তি দূর করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে তোমার আসমান থেকে খাস শান্তি রহমত বর্ষণ করো রব্বুল আলামিন। মনের মধ্যে একটা ব্যথা, দিলের মধ্যে একটা ব্যথা, যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখতে পেরেছিল, কিন্তু আমরা তো উম্মত হয়ে তোমার নবীকে দেখতে পারলাম না। আমাদের দিলের মধ্যে বড় মায়া, দিলের মধ্যে বড় ইচ্ছা, তোমার নবী কেমন একটু দেখতে পারলাম না। আল্লাহ, তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করি, জিন্দেগিতে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। যে আব্বা আম্মার ওসিলায় দুনিয়া দেখলাম, যে আব্বা আম্মার ওসিলায় পৃথিবী দেখলাম, মালিক চরের মানুষ, কত মানুষের বাবা মার কবরটা পর্দার মধ্যে পড়ে গেছে। আয় আল্লাহ, বাবার কবরের কাছে দাঁড়াতে পারে না, মায়ের কবরের কাছে দাঁড়াতে পারে না, আব্বা আম্মার জন্য চোখের 2 ফোঁটা পানি ছেড়ে একটু কবরটা জিয়ারত করতে পারে না। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, আমরা যারা বাবা হারাইছি, আমরা যারা মা হারাইছি, আপনজন যারা হারাইছি, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদের রুহের গায়ে দয়া করে তুমি শান্তি দাও। আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল কাদের ভাই অসুস্থ, মালিক যতদিন হায়াত রাখবে সুস্থতার সাথে রাখিও
আল্লাহ মৃত্যু যখন আসবে ইমানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিও। আল্লাহ আজকের মাহফিল কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো। আল্লাহ তাদের মধ্যে আরো শক্তি সামর্থ্য উদ্যম বাড়িয়ে দাও। আজকের মাহফিলের প্রত্যেকটা কথা যিনি বললেন, যারা শুনলেন, সকলকে আমল করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।